সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। শুক্রবারের এই পবিত্র রজনীতে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব অলৌকিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1454তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ তাইমুল ইসলামের জীবনের চরম আধ্যাত্মিক টাইপের এক ভয়ানক বাস্তব জীবন কাহিনী, যে গল্পের টাইটেল মৃত্যুর 50 বছর পর কবর খুলতেই বেরিয়ে এলো বিশাল সাপ। কবরের ভয়ানক দৃশ্য। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার এক গ্রামীণ এলাকার তাইমুল ইসলামের জীবনে ঘটে যাওয়া আজ থেকে বহু বছর আগে আলোচিত সমালোচিত এক বাস্তব ঘটনা। কেন মৃত্যুর 50 বছর পর একটা মানুষের কবর খুলতে হবে, আর কবর খোলার পরে এমন কি দৃশ্য তারা দেখতে পেয়েছে যে দৃশ্য হয়তো পৃথিবীর ইতিহাসে কেউ কখনোই দেখেনি। দেখেন, বাস্তবে দুনিয়াতে এমন কিছু জিনিস আছে যা আমরা চোখে না দেখতে পারলেও বিশ্বাস করি। আমি আজ আপনাকে একটা কথা বলি, আপনি কি বুঝতে পারেন যে পৃথিবীর ইতিহাসে মানে আজ থেকে 40 কোটি বছর আগে পৃথিবী কেমন ছিল? অবাক হয়ে যাবেন শুনলে। আমি মালয়েশিয়ার ভাতুকে বলে একটা মন্দির আছে, সেই মন্দিরে গিয়েছিলাম। প্রিয় বন্ধুরা, মন্দিরে যাওয়ার পরে আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে। আমি ওই মন্দিরে যাওয়ার পর জানতে পারলাম এই মন্দিরটা নির্মিত হয়েছে বা মন্দিরের ইতিহাস আজ থেকে প্রায় 40 কোটি বছর আগের, এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন মন্দির হচ্ছে ওই মন্দিরটা। যে মন্দিরে যাওয়ার পরে আমি মনে হয় যেন পৃথিবীর অন্য কোনো গ্রহে চলে গিয়েছিলাম। দেখার মতো খুবই সুন্দর এবং ইতিহাসে ভরপুর এক ভয়ানক মন্দির, যা দেখতে চাইলে আপনার ভিডিওর এই আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে কিংবা এই ভিডিওর ইন্ড অপশানে গিয়েও আপনার সেই ভিডিওটা দেখতে পারেন। পৃথিবীর একমাত্র প্রাচীন মন্দির যা নির্মিত হয়েছিল আজ থেকে 40 কোটি বৎসর আগের, তা দেখতে চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং আজকের গল্পটাও এক ব্যতিক্রমধর্মী গল্প, যা রীতিমতো আপনাকে এক আধ্যাত্মিক জগৎ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। যার জন্য গল্পটা সবাই শুনে তাইমুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তাইমুল ইসলাম, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 3টা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 3 বোন 2 ভাই। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মুয়াজ্জিন। আমরা যে গ্রামে বসবাস করি সেই গ্রামেরই মসজিদে আমার বাবা মুয়াজ্জিনে চাকরি করে। অত্র এলাকাতে আমার বাবার অনেক সুনাম। আমার বাবা যদিও হক হালাল পথে 2 টাকা ইনকাম করতেন, তা দিয়েও না আমাদের পরিবারটা বেশ ভালোই চলে যেত। ছোটবেলা থেকে অত্র এলাকার সব মানুষরা আমাদেরকে অনেক আদর স্নেহ আর ভালোবাসত। মুয়াজ্জিনের বড় ছেলে হিসাবেও আমি এলাকাতে সবার ভালোবাসা পেয়েছি। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার যে বড় বোন ছিল, আমাদের সবচেয়ে বড় যে বোন আছে হাজারা আপু, আমার হাজারা আপু একজন দিনদার কোরআনে হাফেজ। আমার আপু কোরআন মুখস্থ করে এবং আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরের একটা মসজিদের ভালো মানের ইমামের সঙ্গে আমার বড় আপুকে বিয়ে দেওয়া হয়। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। ছোটবেলায় আমি যথেষ্ট শান্ত স্বভাবী একটা ছেলে ছিলাম। সবাইকে মানতাম, শুনতাম এবং পরিবারের প্রতি আমার অনেক টান ভালোবাসা ছিল। কিন্তু আস্তে আস্তে করে বড় হবার পরে আমার বাবা, আমার বয়স তখন প্রায় আনুমানিক 7 থেকে 8 বছরের কাছাকাছি, ওই মুহূর্তে আমি বাড়িতে একটু একটু করে দুষ্টমি করতে শুরু করি। দুষ্টমির প্রবণতা যখন দিনকে দিন বেড়েই চলেছে, তখন আমার আব্বা সিদ্ধান্ত নিল যে আমাকে একটা হেফজোখানায় ভর্তি করাই দিবে, মানে একটা মাদ্রাসায় ভর্তি করাবে এবং সেখানে আমি কোরআনে হাফেজ হব। এই চিন্তাভাবনা করে আমার বাবা আমাদের গ্রামের অদূরের একটা হেফজোখানায় আমাকে তখন ভর্তি করিয়ে দেয়। আমি তখন ওই হেফজোখানায় পড়াশোনা করতে শুরু করি। ছোটোবেলা থেকেই আমি যতটাই না দুষ্ট ছিলাম, কিন্তু ওই হেফজোখানায় যাওয়ার পরে আমার দুষ্টমির প্রবণতা আরও বেশি বেড়ে গেল। একসাথে রাতের বেলায় সব বাচ্চারা মসজিদের মধ্যে ঘুমাইতাম এবং সবাই ঘুমাতাম আর হাজার রকম দুষ্টমির প্ল্যানিং করতাম। মাদ্রাসায় যখন পড়ার চাপ দিয়েছিল, আমি একদিন মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে আসি এবং মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসার পরে আমার বাবা যখন পুনরায় আমাকে আবারও মাদ্রাসায় নিয়ে যায়, তখন মাদ্রাসার হুজুর আমার আব্বাকে বলল, একটা কাজ করেন, তাইমুলকে বাড়িতে নিয়ে যান। তাইমুলকে এখানে আইনেন না, কারণ আমি যতটুকু মনে করি যে তাইমুল বাড়ি থাকলে ভালো থাকবে। আপনি একজন আলেম মানুষ,
আপনি আপনার সন্তানকে ভালো মানের বাড়িতেই শিক্ষা দিতে পারবেন। কারণ তাইমুল যখন মাদ্রাসায় আসে, ওর একের জন্য মাদ্রাসার আরও 10টা বাচ্চা নষ্ট হয়ে যায়। ও আসলে প্রচণ্ড রকমের দুষ্টামি করে। আমাদের ওই মাদ্রাসার হুজুর আমাকে ওই হেফজখানা থেকে তখন বিদায় করে দিল। আমার আব্বা ভারাক্রান্ত হৃদয় নিয়ে তখন সে মাদ্রাসা থেকে আমার সঙ্গে বাড়িতে ফিরে এলো। এসে খুব দুঃখ করে আমার মাকে বলতে শুনলাম, মাকে বলে, আমি এমন সন্তান দুনিয়াতে এনেছিলাম, গ্রামের সবাই আমাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। আমি তো আমার জীবনে আমার জানা মতো তেমন কোনো বড় পাপ করিনি, তারপরও আল্লাহ কেমন একটা গজব আমার সংসারে ঢেলে দিল। ছোট মানুষ ছিলাম, এর অর্থটা খুব একটা বুঝিনি। যাই হোক, এরকম করেই বাড়িতে তখন আমি চলে আসি। সমাপ্তি ঘটে আমার শিক্ষা জীবনের। তখন বাবা মাকে মাঝে মাঝে আব্বুর সঙ্গে মসজিদে নিয়ে যাইতো, নামাজ কালাম পড়াইতো, এবং বাবা ভেবেছিল আমি হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাব, একটা ভালো পজিশনে চলে আসব। এমনটাই আমার বাবা তখন চিন্তা করেছিল। কিন্তু দেখা গেল আমি বাড়িতে আসার পরে বাবা আমাকে মসজিদে নিয়ে যাইতো, 5 ওয়াক্ত নামাজ পড়াইতো, ভালো পথে চলাতো। কিন্তু তারপরেও আমি বাড়িতে এসেও না আরও বেশি দুষ্টামি করতে শুরু করি। একটা সময় আমি গ্রামে এত পরিমাণে দুষ্ট হয়ে পড়ি যে গ্রামের মানুষ আমাকে দেখলে বলতো, আলেমের ঘরে একটা জালেম হয়েছে। আমাকে দেখলেই সবাই দুঃখ করে বলতো, আলেমের ঘরে একটা জালেম হয়েছে। আমি আমার বাবার এমনই কুলাঙ্গার সন্তানে পরিণত হই। তো এরকম করতে করতে মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। আমার বয়স তখন প্রায় 11 থেকে 12 বৎসরের কাছাকাছি। 11 থেকে 12 বৎসরে আমার জীবনের ভয়ানক ঘটনাগুলো ঘটতে শুরু হয়। আমার বয়স যখন 11 থেকে 12, ঠিক তখন নয়, আমার জন্মের পর থেকেই আমাদের গ্রামের একটা তথা প্রচলিত আছে। তথা বলতে আমাদের গ্রামটার ঠিক মাঝখানে একটা কবরস্থান আছে, এবং ওই কবরস্থানে শুধুমাত্র একটা মানুষকে দাফন করা হয়েছে। অবাক করা বিষয় হচ্ছে, কবরস্থানটা গ্রামের ঠিক মধ্যখানে, এবং যেখানেই মানুষটাকে দাফন করা হয় তার চারপাশে আজ থেকে বহু বছর আগে দেওয়াল নির্মাণ করা হয়েছিল, যে দেওয়ালের গায়ে বিভিন্ন আরবি অক্ষরে এটা সেটা লেখা ছিল। খবরটাই না একটু আধ্যাত্মিক টাইপের ছিল। দেখলেই না, দিনের বেলা এই কবরটা দেখলে মানুষের গাও চমচম করে উঠত। গ্রামবাসীর মুখে শোনা, বাবার কাছ থেকে শোনা, এই কবরটা হচ্ছে রহমত ভূঁইয়ার কবর। এবং রহমত ভূঁইয়ার পূর্বপুরুষ যারা ছিল তারা সবাই ছিল জমিদার, অঢাল সয় সম্পত্তির মালিক ছিল। এবং এই যে কবরে ঘুমিয়ে আছে, এটা হচ্ছেন রহমত ভূঁইয়া। রহমত ভূঁইয়া কবরে শুয়ে আছেন, সেটা বেশ ভালো কথা, এবং তার কবরটাও গ্রামের মাঝখানে, তাও ঠিক আছে। কিন্তু সবচেয়ে ভয়ানক যে বিষয়টা হইল, রহমত ভূঁইয়ার কবর থেকে প্রতি রাতের বেলায় এক ভয়ানক সাপের শব্দ শোনা যেত। কবরের ভিতর থেকে ফুসফুস 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 করে ভয়ঙ্কর সাপ সুর বাজাইতো। এবং এই যে সাউন্ডটা, এটা কবরের পাশে যে বাড়িগুলো আছে তারা যেমনটি শুনতে পাইতো, এবং কবরের কাছ থেকে বহু দূরে যাদের বাড়ি আছে তারা একই শব্দে শুনতে পাইতো। একই সাউন্ড পুরো গ্রামে প্রত্যেকটা মানুষ একইভাবে শুনতে পাইতো। এবং সাউন্ডটা ছিল এরকম, বিষাদর সাপ যখন সবল দেওয়ার আগ মুহূর্তে সাপ রেগে গেলে যেরকম ফনা তোলে, এবং ফনা তোলার পর যে একটা ভয়ঙ্কর শব্দ করে, ফোঁস করে শব্দ করে, ওই শব্দটাই ছিল, মানে সাপের ওই শব্দটাই তখন বেরোচ্ছিল। সবাই অবাক হয়ে গেল। এবং জন্মের পর থেকে এই ভয়ানক সাপের শব্দ শুনে শুনে আমি মোটামুটি বড় হয়েছি। আস্তে আস্তে করে বড় হইতেছি, এবং সবার মুখে শুনতাম যে এখানে একটা সাপ আছে, এবং এই সাপটা এরকম ভয়ঙ্কর আকারের শব্দ করে। কিন্তু কবরের ভিতরেই এই কেমন সাপ, এইটা জল্পনা কল্পনা সবসময় মাথার মধ্যে ছিল। সবাই আমরা এটা নিয়ে চিন্তা করতাম, কবরস্থানের ভিতরে এত ভয়ঙ্কর সাপ কোত্থেকে আসলো, আর এই সাপ এরকম ফোনা তুলে কেন ফোঁস করে শব্দ করে। এই দ্বিধা দ্বন্দ্বটা, মানে এই চিন্তাটা প্রত্যেকের মাথায় তখন কাজ করত। ছোটোবেলাতে আমি খুব দুষ্ট ছিলাম। মাঝে মাঝে মধ্যরাতে ওই সাপের কবরের, মানে ওই রহমত ভূঁইয়ার কবরের পাশে গিয়ে বসে থাকতাম রাতের বেলায় সাপের ওই ফোঁসফোঁসানি শব্দ শোনার জন্য। এটাই আমাকে সবচেয়ে বেশি অবাক করে যে এই শব্দটা একই সাউন্ডে পুরো গ্রামবাসী শুনতে পায়। এই শব্দটা শুনতে শুনতে মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। আমার বয়স তখন 18 থেকে 19 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে আমি গ্রামে, তখনও আমার আব্বার ইমাম, মানে আপনার মুয়াজ্জিনই করে না, কিন্তু মসজিদে যাইতো, আজান দিত, নামাজ পড়াইতো। আমার বরাপুর যে জামাই ছিল, আমার দুলাভাই, তখন দুলাভাই আমাদের সংসারটা চালাইতো। আমার বরাপুর প্রতি মাসে মাসে আসতো, আমার আব্বা আম্মাকে টাকা পয়সা দেওয়া যাইতো। এবং আমার ছোটো বোনদেরও বিয়ে হয়ে গেছে, 2 জনের বিয়ে হয়েছে, তাদের স্বামীরও আমার আব্বাকে টাকা দিত। এক কথায় বলতে গেলে আমার 3 বোন জামাই আমাদের গোটা পরিবারটা চালাতো। এরকম করেই তখন সময়গুলো কাটতেছে। তো আমি ওই সময়টাতে করলাম কি, মানে
পরিবার থেকে তখন আমাকে বের করে দেয়। মানে আমার আব্বা এর বহু বছর আগে আমাকে বাড়ি থেকে বের করে দেয় এবং ঘরের খাবার আমার জন্য বন্ধ হয়ে যায়। তো বাড়ি থেকে বের করে দিল, ঘরের খাবারও বন্ধ হয়ে গেল। ওই মুহূর্তে আমার তো খাবার খেয়ে বাঁচতে হবে, যার কারণে আমি চুরির পথটা বেছে নিলাম। মানে আমি চুরি করতাম, আমি বিভিন্ন জায়গায় যাইতাম এবং বিভিন্ন জায়গায় গিয়ে ওখানে আমি চুরি করতাম। এবং আমার একটা চোরের টিম তৈরি হয়। আমাদের গ্রামে আরও 3-4 জন ছেলে থাকে এবং আমরা সবাই মিলে তখন বিভিন্ন জায়গায় চুরি করি। একজন মুয়াজ্জিনের ছেলে আমার মুখবর্তী দাঁড়িয়ে ছিল, তারপরও ওই বয়সে আমি চুরিটাই আমার মূল ব্যবসা হিসেবে ধরে নিয়েছিলাম। তা আমরা প্রায় 4 জনের মতো চুরি করতাম, যদিও সংখ্যা আরও বেশি ছিল, আস্তে আস্তে কমে 4 জন আসছে। তো একদিন হলো কি, আমরা চুরি করে আসতেছিলাম, পাশের একটা গ্রাম থেকে রাতের বেলায় চুরি করে আসতেছি। তো সেই রাতের বেলায় যখন আমরা আসতেছিলাম, হঠাৎ করে যখন রহমত ভূঁইয়ার কবরের পাশ থেকে যাচ্ছিলাম, রহমত ভূঁইয়ার কবরের ভিতর থেকে তখন ওই ভয়ানক সাপের ফোসফোসানি শব্দটা আমরা তখন শুনতে পেলাম। ঘড়ির সময় রাত তখন আনুমানিক প্রায় 1:30 থেকে 2টার মতো বাজে। আমরা সামান্য কিছু মালামাল তখন চুরি করে রহমত ভূঁইয়ার কবরের পাশ ধরে গ্রামের ভিতরে ঢুকতেছিলাম। মানে আমরা যেখানে মালগুলোকে রাখবো সেদিকে যাচ্ছিলাম। 4 জনে এখানে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমার বাকি বন্ধুরা বলল, তাইমুল, এখানে দাঁড়ানোটা ঠিক হবে না, চল এখান থেকে চলে যাই। আমি বললাম, এটা কি এমন কবর রে ভাই, ছোটবেলা থেকে এই কবর দেখে আসতেছি। এটা গ্রামের মধ্যখানে বিশাল এক কবরস্থানের মধ্যে একটাই কবর, আর এই কবর থেকে রাতের বেলায় সাপের ওই ফোসফোসানি শব্দ বেরিয়ে আসে। একইভাবে গ্রামের আদি অন্ত থেকে, গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবাই ওই সাপের ফোসফোসানি শব্দ শুনতে পায়। কি হয়, আমার মাথার মধ্যে তখন এই বিষয়টা আসতেছিল না। সবার সঙ্গে তখন আমি আমার বন্ধুদেরকে বললাম, চল কবরের মধ্যে কি আছে আমরা একটু দেখি। ওরা তখন বলে, এই তুই কি পাগল হয়ে গেলি বেটা, দিনের বেলায় মানুষ যে কবরস্থানে যায় না, কবরস্থান দেখলে মানুষ 10 হাত দূরে থাকে, আর আমরা মধ্যরাতে যাব কবর খোঁড়ার জন্য? কবরের ভিতরে কি স্বর্ণ গয়না আছে? আমি বললাম, আমার মন বলতেছে এই কবরের ভিতরে সাপের মনে হয় মনিটনি পাওয়া যাবে, সাপের মুক্তা পাওয়া যাবে। তা হলে কেন এই কবরের ভিতরে সেই ছোটবেলা থেকেই সাপের ফুসফুসানি শব্দ শুনে যাচ্ছিলাম? ওরা তখন আমাকে কোনো রকমের টেনে হেসড়ে নিয়ে আসলো। আমরা যেখানে মাল রাখি গোডাউনে আমরা তখন চুরির মালগুলো রেখে গোডাউনের পাশে একটা রুমে আমরা তখন থাকতাম। আমাদের ওই গোডাউনটাও ছিল একটা জঙ্গলের ভিতরে চোরাই মাল রাখতাম, এখানেই ঘুমাইতাম। ওইখানে আমি তখন রাতের বেলায় গিয়ে যখন ঘুমাইলাম, বিশ্বাস করেন ভাই, কোনোভাবেই ঘুম আসতেছে না। কখনো খাটের এই পাশ কখনো ওপাশ করতেছি, 2 চোখের পাতা এক করতে পারতেছিলাম না। বারবার মনে হচ্ছিল, শালা ওইটার মধ্যে কি আসলেই কোনো গুপ্তধন আছে? ছোটোবেলা থেকে এই শব্দটা শুনতে শুনতে বড় হয়েছি, কিন্তু এই শব্দটা আমাকে কখনো এইভাবে বিব্রত করেনি। আমাকে এতটা চিন্তায় ফেলেনি, টেনশনে ফেলেনি। আমি ভালোভাবে এই শব্দটা শুনতে পেতাম। কিন্তু হঠাৎ করে বেশ কয়েকটা দিন ধরে আমার মাথার ভিতরে বারবার এটাই ঘুরতেছে, কবরের ভিতর থেকে একটা মানুষের এরকম শব্দ আসবে কোত্থেকে? গ্রামবাসীর মুখে শোনা এই রহমত ভূঁইয়ার কবরটা সম্ভবত আরও 50 বছর আগের। তিনি আজ থেকে প্রায় আনুমানিক 50 বছর আগে মারা গেছে। তো 50 বছর আগে একটা মানুষ মারা গেল এবং তার কবর থেকে আজ 50 বছর ধরে একইভাবে, যেমন আমার মায়ের বিয়ে হবার পরে আমি শুনেছি মা আমাকে বলে যে মা নাকি এখানকার কবরের শব্দ শুনতো, এবং আমার আব্বাও বলে তিনিও এরকম শব্দ শুনতেছে। তার মানে আমাদের পূর্বপুরুষ যারা আসছে সবাই এই সাপের ফোসফোসানি শব্দ শুনে রাতের বেলায় ঘুমোতে যেত। এবং এই শব্দটা কোনো নর্মাল শব্দ ছিল না, এক ভয়ানক শব্দ ছিল, যে শব্দের বিবৃতিত হইতো যেন মনে হতো যেন মাটি কাঁপতেছে, ফ্লোর কাঁপতেছে। এইরকম একটা ভয়ঙ্কর আকারের একটা সাউন্ড এই কবরস্থান থেকে বেরিয়ে আসতো। সবার মনে তখন একটা প্রশ্নই জাগলো যে কী ব্যাপার, রহমত ভূঁইয়ার কবর থেকে এরকম শব্দ আসার কারণ কি? এটা ভেবে মানুষ ভয় পেয়ে যেত, কিন্তু আমার ভিতরে তার নেগেটিভটা কাজ করলো। আমি চিন্তা করতেছি যে কবরের ভিতরে এরকম শব্দটা হওয়ার কারণ কি? আমার বন্ধুদেরকে আমি বারবার বলি, চল না, আমাদের কাছে তো শাবল আছে, চুরি করার যে সরঞ্জাম আছে এগুলো তো আমাদের কাছে আছে, এগুলো দিয়ে আমরা একদিন কবরটা খুঁড়ি এবং কবরটা খোঁড়ার পরে দেখি যে কবরের ভিতরে কি আছে। কেন কবরের ভিতর থেকে এরকম ভয়ানক শব্দ আমরা প্রতি রাতে শুনতে পাই? আমার বন্ধুরা আমাকে বারবার মানা করে যে না, এটা করা যাবে না। একটা সময় আমি পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, এই কবরের ভিতরে কি আছে সেটা আমি দেখব। এবং এই চিন্তা করে একদিন রাতের বেলায় আমি রওনা দিলাম, আমি কবরস্থানে যাব। সেদিন আমার পরিকল্পনা ছিল, আমার বন্ধুরা যাক বা না যাক, আমি একাই কবরস্থানে যাব এবং আমি সেই রহমত আলীর কবর একাই আমি খুঁড়ব এবং কবরের ভিতর কি আছে এটা আমি দেখব। ভাই, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, খন্তা কুড়াল যা ছিল কবর খোঁড়ার জন্য, এই সমস্ত কিছু নিয়ে আমি বন্ধুদেরকে নিয়ে রওনা দিলাম।
ওরা আমার একভাবেই বলে দিল তারা যাবে না। মানে ওদেরকে যখন বললাম আমি এমন এমন কবর খুঁড়তে যাব, তোরা চল, ওরা কেউই আমার সঙ্গে যাওয়ার জন্য রাজি হলো না। ওরা সবাই এক বাক্যে বললো যে না, তারা যাবে না। তখন আমি চিন্তা করলাম যে ওরা যেহেতু যাবে না, প্রয়োজন আমি একাই যাব। এরপরেও এই রহমত ভূঁইয়ার কবরের ভিতরে কি আছে এটা আমি খুঁজে বের করব। কেন রহমত ভূঁইয়ার কবরের ভিতর থেকে এরকম ভয়ঙ্কর আকৃতির সাপ সারাটা রাতভর ফুসফুস করে ডাকতে থাকে? কেন ওই সাপের ডাকে আমাদের গ্রামের কোনো মানুষ ভালোভাবে ঘুমোতে পারে না? ছোটবেলা থেকে এই সাপের ডাক শুনতে শুনতে আজ এত বড় হয়েছি, আমি সেই সাপের উন্মোচন করব। এইটা বলেই তখন আমি আমাদের যে শাবলটা ছিল এটাকে কাঁধে নিয়ে আস্তে আস্তে করে ওই রহমত ভূঁইয়ার কবরের দিকে যাচ্ছিলাম। কবরের ঠিক কাছাকাছি আসার পরেই আমি হঠাৎ করে অনেক বলুয়া কুকুর দেখতে পেলাম, এবং এই কুকুরগুলো এমনভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যা দেখে না রীতিমতো ভয় লেগে গেল। যে ওরা এমন করে দাঁড়িয়ে আছে মনে হয় যেন তারা রহমত ভূঁইয়ার কবরকে পাহারা দিচ্ছে। সারিবদ্ধভাবে কুকুরগুলোকে মনে হয় ট্রেনিং করে কেউ এখানে দাঁড়া করিয়ে রেখেছে, যেন কেউ রাতের বেলায় রহমত ভূঁইয়ার কবরের ভিতরে যেতে না পারে, মানে কবরের কাছে যেতে না পারে। আমি কুকুরগুলোকে সরানোর জন্য খুব চেষ্টা করতেছিলাম, বারবার এগুলোকে সর 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 বলে তাড়ানোর চেষ্টা করি, কিন্তু কুকুরগুলোকে আমি কোনোভাবে সরাতে পারি না। আমি যতই তাদের সরানোর চেষ্টা করি তারা ঠিক ততটাই ঘিয়েটি পাক করে, মানে ঘাটতারা করে আমার দিকে তাকিয়ে থাকে। মনে হয় যেন এখনই তারা আমাকে কামড়িয়ে দেবে, এমন একটা অবস্থা। অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করলাম রহমত ভূঁইয়ার কবরের ভিতরে যাওয়ার জন্য, কিন্তু সেদিন আমি পারলাম না। ব্যর্থ হয়ে শেষ রাতে প্রায় আবারও গোডাউনে ফিরে আসলাম। আসার পরে বন্ধুদের বললাম আমি তো চেষ্টা করেছি ওর কবরে ঢোকার জন্য, কিন্তু আমি তো পারি নাই। ও আমার অনেকগুলো কুকুর বাধা দিয়েছে। কবরের সামনে সারিবদ্ধভাবে অনেকগুলো কুকুর দাঁড়িয়েছিল। তখন সবাই আমারে বলল, এবার তো বুঝতে পারলি রহমত ভূঁইয়ার কবর মানে কোনো নর্মাল বিষয় না। রহমত ভূঁইয়া একজন ডিয়ারিং মানুষ, উনি একজন অন্যরকম মানুষ ছিল যারা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে শোনা। সুতরাং রহমত ভূঁইয়ার কবরে গিয়ে তুই কিছুই করতে পারবি না, বরং তুই ওখানে গেলে মারা পড়বি। যে কুকুরগুলো তোকে বাধা দিয়েছিল এরা সম্ভবত ভালো কোনো কুকুর হবে। আমি সেদিন আমার বন্ধুদেরকে বললাম আজ না হয় আমি চলে আসছি, কিন্তু আরেকদিন যদি সময় পাই আমি ঠিকই রহমত ভূঁইয়ার কবরে যাব, এবং এই কবরের ভিতর কি আছে এটা আমি বের করবই করব। ওরা আমাকে বারবার বাধা দিচ্ছিল, আমি কারো কোনো বাধা মানলাম না। সবার নিষেধকে উপেক্ষা করে আমি আবারও অন্য আরেকদিন প্রস্তুতি নিলাম যে হ্যাঁ, কবরের ভিতরে কি আছে এটা আমি খুঁজে বের করার জন্য যাব। এরপরে প্রস্তুতিটা আমার মোটামুটি একটু ভয়ানকই ছিল। ভয়ানক বলতে এতটাই ভয়ানক ছিল যে পুরো শ্বাসরুদ্ধ করার মতো অবস্থা। আমি সেদিন চিন্তা করলাম আমি কবরস্থান যাবই যাব। দিনটা ছিল বৃহস্পতিবার, যতটুকু মনে আছে পরের দিন শুক্রবার আমরা কেউই চুরিতে যাই নাই, এবং আমি সেদিন আবারও রওনা দিলাম কবরস্থানের দিকে যাব। আমার বন্ধুবান্ধব কাউকেই বলি নাই, একাই শাবলটা কাঁধে নিয়ে আমি সেদিন কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলাম। রাত আর বেশি রাত্রে গেলাম না, তখন প্রায় আপনার 10:30 থেকে 11টার মতো বাজতেছে। গ্রামের মানুষরা তো ধরেন রাত 8টা বাজলেই তাদের কাছে রাত 3টা। তারা রাত 8টা বাজলেই রাতের খাবার খেয়ে কোনো রকম এশার নামাজ পড়ে গ্রামের মানুষ ঘুমিয়ে যায়। আবার সকালে সূর্যমামা উঁকি দেওয়ার সাথে সাথে তারা দিনের কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ে। তো যার কারণে গ্রাম পুরো নিশ্চুপ ছিল, পুরো গ্রামবাসী ঘুমিয়ে গিয়েছিল। রাস্তায় 2-1টা জোনাকি পোকা জ্বলতেছিল এবং কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডাকতেছিল। আমি সেদিনও আপনার শাবল কাঁধে নিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম। বুকের ভিতরটা ধূপ ধূপ করে কাঁপতেছিল। তারপরেও ভয়কে জয় করে আমি আরও সামনে অগ্রসর হতে শুরু করলাম। সেদিন শুধু আমি কুকুরের ডাকের শব্দই পেয়েছিলাম, কিন্তু আশেপাশে শুধু ঝিঝকি পোকা ছাড়া আর কোনো কিছুই দেখতেছিলাম না। একটু একটু করে আমি তখন রহমত ভূঁইয়ার কবরের খুব কাছাকাছি পৌঁছে গেলাম। কবরের পাশেই ওয়াল করা আছে যা প্রায় 2 থেকে 3 হাত সমমান। এই 2-3 হাত ওয়ালকে ডিঙিয়ে আমি তখন কবরের ভিতরে প্রবেশ করলাম, এবং মনে হয় যেন কত বৎসর হয়ে গেল ওই কবরের ভিতরে, মানে এই দেওয়ালের ভিতরে কোনো মানুষ আসে না। জংলা একদম ভরে আছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, যার কারণে এই বাউন্ডারির ভিতরে ঘাসগুলো খুব ভিজে আছে, মনে হলো যেন ভিতরে পানি জমে আছে। তারপরও আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছিলাম। হাতে ছিল আমার একটা টর্চ লাইটটা হাতে নিয়ে আমি যখন ঠিক কবরের কাছাকাছি গেলাম, তখন আমার কাছে যেটা মনে হলো যে ভাই, কবরের ভিতরে মনে হয় কোনো কিছু নড়াচড়া করতেছে। মানে যে ঘাসগুলো আছে ওই ঘাসগুলো মনে হয় নড়াচড়া করতেছে, মনে হয় যেন কবরের ভিতর থেকে কেউ নাড়া দিচ্ছে ঘাসগুলোকে। বুকের ভিতরটা তখন অনেকটা কেঁপে উঠলো। একবার পিছনের দিকে তাকাচ্ছি, ভাবতেছি এখানে তো কোনো মানুষ নাই। আজ থেকে 50 বছর আগে মরে যাওয়া একটা লাশ এখানে শুয়ে আছে।
তাহলে তার উপরে থাকা কবরে উঠে ঘাসগুলো মানে গাছ লতাপাতাগুলো এরকম নড়াচড়া করবে কেন? কিছুই বুঝতে পারতেছিলাম না। ডাইনে বামে তাকাচ্ছি, চিন্তা করতেছি এটা খুলবো না পিছনের দিকে চলে যাব। একবার চিন্তা করে খুলি, এটির ভিতরে কি আছে দেখি, আবার ভাবতেছি যে না জানি কি হয়, না পিছনে চলে যাব। অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে একটা পর্যায়ে চিন্তা করলাম, আজকে বেশ কয়েকদিন ধরেই চিন্তা করতেছি কবরটাতে যাব এবং এই কবরটা খুলব। কিন্তু আজকে যেহেতু এই পর্যন্তই আসছি, কবরের পাশ পর্যন্ত আসছি, আমি আজকে এটা না খুলে যাব না। এটা বলে আমি তখন আল্লাহর নামের পরে ওই কবরের ভাঙা কবরের ভিতরের দিকে ঢুকে গেলাম। কবরের ভিতরের দিকে ঢুকে গেলাম। আমার হাতে তখনও একটা শাবল ছিল, মানে খুন্তি যেটাকে বলে আর কি, গ্রামের বাসায় ওই খুন্তিটা ছিল। আমি আস্তে আস্তে করে কবরের পাশে খুন্তিটাকে মারতে শুরু করলাম। 1 কোপ 2 কোপ 3 কোপ করে করে দিচ্ছি, এরকম করতেছি আর মাটিগুলোকে উপরের দিকে উঠে দিতেছি। এমন করতে করতে আমি যখন কবরটা মোটামুটি খোঁড়া হয়ে গেল এবং ওই মুহূর্তে আমি হঠাৎ করে কবরের ভিতরে একটা চোখ দেখতে পেলাম, এবং যে চোখটা আমার কাছে মনে হলো যেন রক্তবর্ণের। আমি টর্চলাইট মারা মাত্রই চোখটা তখন আমার দিকে তাকালো। এটা ঠিক কবরের প্রায় ভিতর থেকেই। সে সময় তো আসলে কবরটা ওভাবে আর ছিল না, কবরটা তো ভেঙেই গেছে, কিন্তু তারপরও মনে হলো যেন ভিতরে একটা গর্ত আছে। এবং ওই গর্তের ভিতর থেকে আমি তখন একটা ভয়ানক চোখ দেখতে পাচ্ছি, যেই চোখটা দেখতে অনেকটা মানুষের চোখের মতো, কিন্তু চোখটা একেবারে লাল বর্ণ। আমি তখন খুন্তি দিয়ে যখন আরও 2টা কোপ মারলাম, আমি হঠাৎই দেখতে পেলাম এটার ভিতর থেকে এক ভয়ঙ্কর আকৃতির সাপ বেরিয়ে আসছে। এবং এই সাপটা এরকম একটা সাপ ছিল, সাপের গায়ে আপনার লোম ছিল, কালো কালো লোম ছিল, মানে পশম যেটাকে বলে, এরকম কালো কালো পশম ছিল। এবং পশম থাকা অবস্থায় ওই সাপটা তখন গর্তের ভিতর থেকে, মানে কবরের ওই ভিতরের গর্ত থেকে সাপটা তখন বেরিয়ে যাচ্ছিল। আমি নিজের চোখে তাকিয়ে আছি, সাপটা বের হয়ে সোজা উপরের দিকে উঠে যাচ্ছে। কবর থেকে সাপটা বের হয়ে কোনো মাটির দিকে যাচ্ছে না, কোথাও যাচ্ছে না, উপরের দিকে উঠতেছে। আর সাপটা যে কত লম্বা ছিল তার কোনো পরিমাণ আমার জানা নাই। আমি আপনাকে বলতে পারবো না যে কত লম্বা ছিল। প্রচণ্ড রকমের লম্বা একটা সাপ ছিল। এইটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তখন একটার পর একটা ধাপ, মানে এরকম করে যখন উঠে যাচ্ছিল, অনেকক্ষণ লাগলো এটা সম্পূর্ণভাবে উঠে যেতে। এবং এইটা যখন উঠে গেল তার সাথে সাথে আমি দেখলাম ওই যে জায়গাটা দিয়ে এটা উঠেছে, যে গর্তটা দিয়ে এটা বের হয়েছে, ওই গর্তের ভিতর থেকে আপনার ধোঁয়া বেরোচ্ছে। আগুন লাগলে যেরকম ধোঁয়া বেরোয়, এরকম করে ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, হেই এ কি, ভিতর থেকে ধোঁয়া বেরোইতেছে। এবং আমি তখন আসলেই ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে ওই শাবলটা ওখানে রেখে পিছনের দিকে দিলাম দৌড়। এবং পিছনের দিকে দৌড়িয়ে দৌড়িয়ে কোনো রকমে আমি ঘর পর্যন্ত আসলাম, মানে আমাদের গোডাউনে। ওইখানে আমার বাকি বন্ধুরা শুয়েছিল, ওদেরকে তাড়াহুড়ো করে ডাকাইলাম, ডাকিয়ে বললাম, দোস্ত এমন এমন ঘটনা। ওরা সবাই তখন আমার দিকে তাকিয়ে আছে। সবাই বলতেছে, এত করে বললাম তোরে না যাওয়ার জন্য, তুই এরপরেও গেলি কেন? তোরে বারবার বললাম যে রহমত ভূঁইয়ার কবর কোনো রহস্য, মানে কোনো নর্মাল কবর নয়, এটা রহস্য ঘেরা এক কবর। এই কবরস্থানে দিনের বেলাও তো কোনো মানুষ যায় না, অথচ এত রাতের বেলায় তুই শাবল হাতে সেই কবরস্থান খোঁড়ার জন্য গিয়েছিলি। আসলেই বেটা তোর মাথা খারাপ হয়ে গেছে। এরপর হলো কি ভাই, আমি তখন রাতের বেলা এসে শুয়ে ফেললাম, আমার আর কোনো কিছু মনে নাই। বাট সেদিন শোয়ার পরে আমার পুরো শরীরটা প্রচণ্ড রকমের ব্যথা হয়ে যায়। শুধু শরীরটা ব্যথাই হয় না, শরীরে আমার খুব জ্বর আসে। এত পরিমাণের জ্বর আসে আমি যেন জ্বরে পুড়ে যাব। আমার কাছে মনে হলো আমার গায়ে যদি কোনো চাউল দিয়ে দেওয়া হইতো এটা ভাত হয়ে যেত। এত পরিমাণের জ্বর আসে, জ্বরে আমি মনে হয় মরে যাব। একটানা প্রায় 2 দিন পর্যন্ত আমি এই গোডাউনের ভিতরে পড়ে থাকি, খেতে পারি না, ঘুমোতে পারি না, পুরো শরীর ব্যথায় মরে যাচ্ছিল। তো ওই সময়তে আমার মায়ের কাছে তখন খবর যায়, মানে আমার সাথে যারা কাজ করতো এরা আমার মারে খবর দেয়, এমন এমন তাইমুল ভাই তো মারা যাইতেছে, ওনার শরীরে এরকম জ্বর। পরে একদিন মা বললো ওরে বাড়িতে নিয়ে আসিস। আমি তখন প্রায় আধামরা অবস্থায়, মানে আমার কোনো শরীরের হুঁশ নেই। ওই সময়টাতে তারা তখন আমাকে ধরাধরি করে আমার বাড়িতে এনে দিয়ে যায়। এবং বাড়িতে এনে দিলে পরে আমার মা যে ঘরে থাকতো ওই ঘরে আমাকে তখন থাকতে দেওয়া হয়। ওই ঘরে মা তখন আমার সেবা যত্ন করতে শুরু করে। দীর্ঘ প্রায় 15 দিন আমি মায়ের ঘরের ভিতরে মায়ের সেবার অবস্থায় ছিলাম। 15 দিন পরে আমার শরীরে মোটামুটি একটু বোধ আসে। এবং বোধ আসার পরে আমি মাকে বললাম, মা আমি এইখানে কেন?
মা বলে, তোর তো এরকম এরকম অবস্থা হয়েছে, তোর বন্ধুরা এনে বাড়িতে দিয়ে গেছে, তা তোরে আমি সেবা যত্ন করছি, তোর জ্বর হয়েছে বাবারে। গ্রামের সবাই এখনও তোর বাবাকে সম্মান করে, গ্রামের মানুষ এখনও বলে তোর বাবা ছিল একজন আলেম আর তুই হইলি একটা জালেম, আলেমের ঘরে জালেম হয়েছে মানুষ বলে। বাবা, আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করি, আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, তোকে আমি পৃথিবীর মুখ দেখিয়েছি, তোকে আমি ভূত থেকে পুত বানিয়েছি। বাজান, এমন কোনো কিছু আর করিস না যার কারণে মানুষ আমার চোখের দিকে তাকায় কথা বলতে পারে, আমার দিকে আঙ্গুল তোলে। এমন কোনো কাজ তুই আর করিস না, তুই এই চুরি চামারি সব কিছু ছেড়ে দে। তুই মনে রাখিস, আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিবে, আমি তোর জন্য দোয়া করি, তুই চুরিদারি সব কিছু ছেড়ে দে। মায়ের ওই কথাগুলো মনে হলো যেন কাটার মতো আমার হৃদয়ের ভিতরে বিঁধে গেল। আমি তখন মাকে কথা দিলাম, হে মা, আমি তোমায় কথা দিলাম যে আমি আর কখনোই এই চুরির কাজ করব না, আমি আর কখনোই কোথাও যাব না, এবং আমি চুরিটা সম্পূর্ণভাবে ছেড়ে দেব। মাকে এটা বলার পরে মা তখন কিছুটা স্বস্তি পেল, এবং স্বস্তি পেয়ে আমাকে বলল, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি, তোর বাবা তোর উপরে বেজায় রেগে আছে, আমি তোর বাবাকে যে করেই পারি ঠান্ডা করব, তুই চিন্তা করিস না, তুই বাড়ি ঘরে থাক, ঠিকমতো খাওয়া দাওয়া কর, এবং সব কিছু আম্মা ঠিক করে দিব। আমি তখন বাড়ির মধ্যে পড়ে আসি, এবং বাড়ির মধ্যে পড়ে আসি যেদিন আমি মোটামুটি সুস্থ হইলাম, তার কিছুদিন আগ থেকেই আমি একটা জিনিস পুরো গ্রামবাসীর মুখে শুনতে পাইলাম, এবং এটা আমার মাও বলল। আমার বড় বোন আমাদের বাড়িতে বেড়াইতে আসছে, আমার বড় বোনও বলল, আমাদের গ্রামে নাকি হঠাৎ করে একটা ভয়ানক জিনিস আমাদের গ্রামবাসীরা দেখতে পাচ্ছে। তা হচ্ছে, তারা নাকি মাঝে মাঝে বাজারে গেলে, হাটে গেলে, বা মধ্যরাতে বিলের ধারে ঘুরতে গেলে তারা তাদের সামনে একটা ভয়ানক আকৃতির সাপ দেখতে পায়, এবং যেই সাপটা এরকম ছিল যে সাপের মাথাটা সম্ভবত আসমানে লেগে আছে, এবং এইটা বিশাল আকৃতির একটা সাপ, এবং যে একবার দেখেছে সেই জ্ঞান হারিয়ে ফেলেছে, এবং জ্ঞান হারানোর পরে তার 2-3 দিন পর্যন্ত তার জ্ঞান আসতো না, এবং সেই জ্ঞান আসতো সে শুধু চিৎকার দিত, মানে ভয় পাইতো, শুধু চিৎকার দিত, রাতের বেলায় ঘুমোতে পারতো না। এইটা আমি আমার মায়ের মুখ থেকে এবং আমার বোনের মুখ থেকে শুনতে পাই। আমি তখন মনে মনে চিন্তা করতে থাকি, হায় আল্লাহ, এটা আবার আমি যেই রহমত ভূঁইয়ার কবরে যা করেছি এটা তার প্রতিফল না তো? আমি যে রহমত ভূঁইয়ার কবর করেছি এবং সেখান থেকে যে ভয়ানক সাপ আমি বেরোতে দেখেছি, এটা কি সেই সাপ নাকি? এটাও তখন চিন্তা করতেছি। তারপরেও কাউকে আর কোনো কিছু বলি না, কারণ বললে তো আমি নিজেই ধরা খেয়ে যাব। আস্তে আস্তে করে মোটামুটি প্রায় অনেকটাই সুস্থ হয়ে গেলাম, এবং সুস্থ হওয়ার পরে সবার মুখে তখন একটা কথাই শুনতে পাচ্ছি, সবাই তখন বলা বলি করে যে এইরকম একটা ভয়ঙ্কর সাপ এক একজন এক এক জায়গায় দেখতে পায়, এবং কেউ খালে দেখতে পায়, পুকুরে দেখতে পায়, বিলে দেখতে পায়, বৃষ্টির দিনে দেখে হেঁটে যাচ্ছে, এবং এই সাপটা প্রতিনিয়তই আমাদের গ্রামের ক্ষতি করে যাচ্ছে, এবং মানুষ রাতের বেলায় সন্ধ্যার পরে ঘর থেকে বেরোতে পারে না। আর আপনি যে সাপের শব্দের কথাটা বলেছি, ওই শব্দটা এখনও হচ্ছে, কিন্তু তার এখন নির্দিষ্টভাবে ওই কবরস্থান থেকে হয় না, মানে কবরস্থান থেকে সাউন্ডটা আসতো এটাই গ্রামবাসী মনে করতো, কিন্তু এখন আর কবরস্থান থেকে হয় না, মনে হয় যেন প্রতিজনের ঘরের দরজায় এই শব্দটা হচ্ছে, মানে এইটা পুরো গ্রামে একইভাবে ছড়িয়ে গেছে। ইতিমধ্যে আমি অসুস্থ থাকা অবস্থায় গ্রামে 2-3 জন হুজুর আনা হয়েছিল। হুজুর এসেছে এবং আসার পরে তারা এটাকে বিশ্লেষণ করেছে, এবং তারা সবাই অপারগতা স্বীকার করেছে। সবাই বলেছে তাদের পক্ষে সম্ভব নয়, এটা বড় ধরনের কিছু, তারা এটা করতে পারবে না, তারা মোটামুটি সবাই চলে গেছে। এবং আমি যখন সুস্থ হলাম তখনও একই দৃশ্য আমাদের পুরো গ্রামের ভিতরে এক আতঙ্ক এবং ভয় কাজ করতেছে। কেউ নিবৃত্তি নীরবে শান্তিতে ঘুমোতে পারে না, সবাই একই কথা চিন্তা করতেছে, এখন ভয়ানক গজব আমাদের গ্রামে আসলো, এবং এই গজবে আমরা বাঁচবো তো? একে অপরকে চিন্তা করতেছিল, একে অপরের কথা ভাবতেছিল যে না জানি এই সাপের কামড়ে আমাদের মৃত্যু ঘটবে। সবাই এটা নিয়ে চিন্তা ভাবনা, টেনশন, ডিপ্রেশনের মধ্যে পড়ে গেল। আমিও তখন আমার মতো করে আমার বাড়িতেই পড়ে আছি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে, এবং এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেল আমার বড় যে ভাগ্নিটা আছে, আমার বড় বোনের মেয়ে পুকুর থেকে, মানে পুষ্করণী থেকে গোসল করে আসার সময় দুপুরবেলা ওই সাপটা নাকি হঠাৎ সামনে পড়ে, এবং কি পরিমাণের ভয় এই মেয়ে পায়, যে মেয়ে আজ পর্যন্ত, মানে এই ঘটনা 2-3 দিন পর যে কাউকে দেখলে চিৎকার করে, মানে যে কাউকে দেখলেও চিৎকার দিয়ে ওঠে, মানে তার ভিতরে এত ভয় ঢুকে গেছে। এবং যে কাকারা বা যারা মুরব্বীরা যারা দেখেছে তারা সবাই বলে তারা নাকি তাদের জীবনে এরকম কোনো ভয়ঙ্কর সাপ তারা দেখতে পায়নি। এবার আমাদের বাড়িতে উরুস করা হয়, মানে মাহফিল দেওয়া হয়, হুজুর আনা হয়, গরু জবাই করা হয়, এবং বিভিন্নভাবে হচ্ছে আপনার মানে যেভাবে চালান করা হয় ওভাবে চালান করা হয়, কিন্তু তারপরেও কেউই আর এই সাপের হাত থেকে রক্ষা পেতেছিল না।
দিনে দিনে এর প্রকোপ কঠিনভাবে বাড়তে শুরু হলো। এবং এরকম করতে করতে আমি একদিন চিন্তা করলাম যে ঘটনাটা আমি আমার মাকে শোনাই, যেহেতু পুরো গ্রামের ভিতরে এটা একটা বিপদ আতঙ্ক সৃষ্টি করতেছে। আমার মাকে শোনাই এবং মা শুনলে কি একটা মানে কি কি বলে যে যেহেতু এটার সামনে প্রথমে আমিই পড়েছিলাম এবং আমি সেটার প্রত্যক্ষদর্শী, আমি আমার আম্মুর সঙ্গে শেয়ার করি। দেন আমি তখন আমার মাকে বললাম যে মা, এমন এমন ঘটনা, আসলে আমার সামনেই কিন্তু সর্বপ্রথম সাপটা পড়েছিল এবং আমি রহমত ভূঁইয়ার কবরের এটা করতে গেছিলাম। এবং এই কথা শুনে আমার আম্মা আমার উপরে প্রচণ্ড রকমের ক্ষেপে গেল। আমার আম্মা খুবই রেগে গেল এবং রাগ করে আমাকে বলতেছে, তুই এই কাজটা কেন করলি? তোর মাথায় কি আল্লাহ এক বিন্দু পরিমাণের কোনো বিবেক দেয় নেই? তুই কি বুঝতে পারিস না তুই এটা কী করলি? কী কারণে পুরো গ্রামবাসীকে তুই এরকম বিপদের দিকে ঠেলে দিলি? আমি তখন বললাম, মা আমি তো বুঝতে পারি নাই, আমি তো আসলেই বুঝতে পারি নাই। আমি তো ভেবেছিলাম এটা একটা কবরস্থান এবং কবর মনে করেই আমি সেখানে গিয়েছিলাম। কেন ওই কবরের ভিতর থেকে সাপের ওই ফোসফোসানি শব্দ শোনা যায়, এটা বিশ্লেষণ করার জন্য, এটা বোঝার জন্যই আমি সাবল হাতে মধ্যরাতে কবরে যাই এবং যাওয়ার পরে আমার সঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটে। মা তখন আমাকে বলল, যা হবার তা তো হয়েই গেছে, এখন তো আর পুরনো কথা বা পুরনো ইতি টেনে তো কোনো লাভ নাই। এখন এটা কীভাবে সমাধান করা যায় সেটা করতে হবে। যেহেতু তুই আমাকে একটা ব্যাখ্যা দিয়েছিস, আমি এটা তোর আব্বাকে শোনাই। মা তখন বাবাকে শোনায় এবং বাবার মাধ্যমে 2 জন 4 জন 6 জন 8 জন 10 জন করে একটা সময় আমাদের গ্রামের সবাই তখন বিষয়টা জেনে যায় যে হ্যাঁ, এরকম একটা ঘটনা আমি ঘটাইছি এবং এটা আমিই করছি। তো তারপরে আমাদের গ্রামের অনেক দূরের একটা জায়গা থেকে একটা কবিরাজকে তখন আনা হয়। উনি হুজুর মানুষ এবং উনি ছিলেন আমাদের পুরো রংপুর বিভাগের ভিতরে সবচেয়ে বড় মানের কবিরাজ, মানে সবচেয়ে বড় কবিরাজ, এবং তিনি এই তান্ত্র মন্ত্রের কাজগুলো খুব ভালো করতেন। ওনাকে তখন আনা হয় এবং ওনাকে আনার পরে উনি একদিন দুপুরবেলা আমাদের কবরস্থানে আসে, মানে রহমত ভূঁইয়ার কবরে আসে এবং কবরে আসার পরে উনি তখন কবরের মাটিটা হাতে নিল। আমার জীবনে এমন দৃশ্য আমি আর কখনোই দেখি নাই। উনি কোনোভাবেই কবরের ওই মাটিটা হাতে নিয়ে উপরে উঠাইতে পারতেছে না। কবরের মাটিটা উনি হাত দিয়ে উপরে উঠাতে পারতেছে না এবং উপরে একটু উঠাইলে মনে হয় এটা ওনার হাত থেকে কেউ ফেলে দিচ্ছে। তো সামনে আমি দাঁড়িয়েছিলাম, উনি আমাকে ডাক দিয়ে বলল, বাবা একটু মাটি উঠাও তো। তো আমাকে বলার পরে আমি তখন কবরের ভিতর, মানে তখনই কবরের উপরটা পরিষ্কার করে ফেলে, উপরে যে ঘাস টাস ছিল এগুলো পরিষ্কার করে ফেলে। আমি তখন কবরের মাটিটা হাতে নিলাম। হাতে নেওয়ার পরে মুট করে দেখতেছি ভাই, মাটিটা একেবারে কালো হয়ে গেছে। এত কালো হয়েছে যা বলার মতো না, মানে সম্পূর্ণ কালো হয়ে গেছে। এবার উনি কী করলো, মাটিটা একটা বাটির মধ্যে নিল, এরকম একটা বাটির মধ্যে নিল। নেওয়ার পরে কবরস্থান থেকে সবাই চলে আসছে। আমাদের গ্রামের সব মানুষ সেদিন একসাথ হয়ে গেছে, মানে সবাই তো এই বিপদের সম্মুখীন হচ্ছে, যার জন্য সবাই তখন একসাথ হলো। এবং একসাথ হওয়ার পরে উনি তখন এই মাটিটা একটা বাটির মধ্যে নিল এবং বাটিতে নেওয়ার পরে এই মাটির বাটিটা তখন উনি নিচে মাটিতে রাখলো এবং রাখার পরে এটার মধ্যে গোলাপ জলের পানি, আপনি হয়তো অনেকেই চিনেন, গোলাপ জলের পানি তখন এটার মধ্যে ঢেলে দেওয়া হলো এবং গোলাপ জলের পানিটা ঢেলে দেওয়া মাত্রই এটার মধ্যে আগুন ধরে গেছে, মাটিটার মধ্যে আগুন ধরে গেছে এবং আগুনের শিখাটা এত উপরে, মানে একদম মনে হয় যেন আসমানে লেগে গেছে, একদম চিকন হয়ে আগুনের উপরের দিকে উঠে গেছে। ওনার বোতলে তখন পানি ছিল, মানে ওনার ওই পরানো পানি, উনি তখন ওনার পরানো পানিটা আগুনটার উপরে ঢেলে দিয়ে আমাকে বললো, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম তাইমুল ইসলাম। বলে, তুমি কি এখানে কিছু করেছো? তারপরে গ্রামের আরেকজন বলে বসলো যে হ্যাঁ, আপনাকে আজ আমরা বললাম একটা ছেলে, এই সেই ছেলে। পরে উনি আমাকে বললো, তুমি কাজটা কেন করেছো? আমি বললাম, দেখেন আমি তো আসলে বুঝতে পারি নাই, আমার বন্ধুরা আমাকে বলছিল, মানা করছিল, বাট তারপরও আমি এটা করছি। আমার আসলে জানার কিউরিসিটি ছিল যে এটার ভিতরে কী হচ্ছে, কেন এটার ভিতর থেকে এরকম সাপের ফোসফোসানি শব্দ গ্রামবাসী শুনতে পাবে। এই প্রশ্নের উত্তরটা খোঁজার জন্যে বিশেষ করে আমার এই কবরটা খোঁড়া। উনি তখন বলে যে এটা তুমি ভালো করো নাই, এটা তুমি বেশ অন্যায় করেছো এবং তুমি একজন মানুষের জন্য আজ পুরো গ্রামের মানুষ মরতে বসেছে, পুরো গ্রামের মানুষ বিপদে পড়ে গেছে। এই কাজটা বাজান তুমি একদমই ঠিক করো নাই, তবে যা করার তা করছো, কিন্তু এখন তো একটা সমাধা লাগবে। আমি বললাম, আপনি বলেন কি সমাধা লাগবে? উনি বলে, সমাধাটা খুব বড় একটা সমাধা, এটা তুমি করতে পারবা কিনা আমি জানি না, তবে এটা না করা পর্যন্ত গ্রামবাসীকে তুমি কোনো স্বস্তি দিতে পারবা না, এটা পুরো গ্রামকে একইভাবে জ্বালিয়ে যাবে। আমি বললাম, আপনি যা করতে বলেন, আপনি যেটা করতে বলেন আমি সেটাই করব, আমি করব। উনি বলে, ঠিক আছে আজকে আমি চলে যাই, তোমরা 3 দিন পরে আমার দস্তবখানায় আইসো, আমার বৈঠকখানায় আইসো, তোমাদের গ্রামের ময়মুরব্বীরা, আমি তখন কথা বলবো।
সেদিন উনি চলে গেল। তার ঠিক 3 দিন পরে আমি সহ আমার গ্রামের আরও কিছু মানুষ মিলে ওনার ওই বস্তখানায়, মানে যেখানে উনি বসে আর কি, ওনার ওই বৈঠকখানে আমরা তখন গেলাম। যাওয়ার পরে উনি আমাদেরকে বলল যে তিনি কথা বলেছে। প্রথমত বলল যে এটা ছিল একটা জিন সাপ, এবং এই জিন সাপটা, এই সাপটা এখন নয়, এই সাপটা যখন রহমত ভূঁইয়া বেঁচে ছিল তখন এই জিনটা রহমত ভূঁইয়ার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। রহমত ভূঁইয়ার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, এবং রহমত ভূঁইয়ার ওই ঘনিষ্ঠ বন্ধু থাকার কারণে রহমত ভূঁইয়া মারা যাওয়ার পরেও এই জিন সাপটা রহমত ভূঁইয়ার কবরে থাকতো, এবং কবরে শুয়ে রহমত ভূঁইয়া অনেক আফসোস করত। তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, গ্রামের মানুষ তাকে এমন কিছু কষ্ট দিয়েছে, যেই কষ্টের কারণে এই সাপটা এই গ্রামবাসীর উপরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা কোনোভাবে, মানে ওই সাপটা মানুষের স্পর্শ ছাড়া কোনোভাবে এই মাটি ভেদ করে উপরে আসতে পারতেছিল না। যার কারণে তোমার ছেলে, মানে আমার কথা বলে যে তাইমুলের হাত ধরে, তাইমুলের হাতের স্পর্শ পেয়েই এই জিন সাপটা মাটি থেকে মুক্তি পায়, এবং মুক্তি পেয়ে সে গ্রামবাসীকে এভাবে আক্রমণ করতে শুরু করে। তবে এই আক্রমণ এখানেই শেষ নয়, ভবিষ্যতে এটার আক্রমণ আরও ভয়ানক হবে। এখনও তো কাউকে মারেনি, এবং ও অচিরেই গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবে, এবং বৃদ্ধদেরকে ভয় দেখাবে, যুবকদেরকে তুলে নেবে, এবং গ্রামের এমন ক্ষতি করবে যে গ্রামে আর কোনো মানুষ বসবাসই করতে পারবে না। অবাক দৃষ্টিতে আমরা সবাই তখন ওই কবিরাজের মুখের দিকে তাকিয়ে আছি, এবং বললাম, আপনি যা বলবেন আমরা তাই করবো, আপনি বলেন কি করতে পারবেন। উনি মুখের উপরে আমাদেরকে মানা করে দিল। উনি বলল, দেখেন, আমার সেই ক্ষমতা নাই, আর থাকলেও আমার যে বয়স, এই বয়সে আমি এটা করতে পারবো না। ওনার অনেকটা বয়স হয়ে গেছে। উনি বলে, আমি আপনাকে দেখে আমার একটা শিষ্যর কাছে পাঠাই। এটা ঠিক যে আমার শিষ্য তাও না, এই ঘটনাটা ওই ভালো করতে পারবে, ও ছাড়া কেউ পারবে না। ওর নাম হচ্ছে রমিজ কবিরাজ, এবং ওর বাড়ির ঠিকানা আমাদেরকে বলল। তো আমরা সেদিন রাত হয়ে গেছে, আমরা আর কেউ যাই নাই রমিজ কবিরাজের বাড়িতে। আমরা ওই দিন আমাদের গ্রামে চলে আসছি, এবং পরের দিন গ্রামে 10 জনই মিলে আবারও রওনা দিলাম রমিজ কবিরাজের বাড়িতে। আমরা রমিজ কবিরাজের বাড়িতে যাব, এবং যাওয়ার পরে রমিজ কবিরাজের সঙ্গে বিষয় নিয়ে কথা বলবো, এবং এরপর আমরা এটার ফাইনালি একটা সিদ্ধান্ত পেয়ে যাব। এই চিন্তা ভাবনা করি আমরা সবাই মিলে রওনা দিলাম রমিজ কবিরাজের বাড়িতে। এবং রমিজ কবিরাজের বাড়িতে যাওয়ার পরে রমিজ কবিরাজের সঙ্গে যখন আমরা কথা বললাম, এবং আগে একটু বলে রাখি, রমিজ কবিরাজ খুব সাদামাটা একজন মানুষ ছিলেন, একেবারে খুবই সাদামাটা, নম্র, ভদ্র, এবং দেখে মনে হলো যেন উনি জাস্ট একজন হুজুর। ওনার মাঝে যে কোনো অলৌকিকতা আছে, কোনো ক্ষমতা বা পাওয়ার আছে, এটা আসলে বাইরে থেকে বোঝার কোনোই উপায় নেই। খুব সাদামাটা জীবনযাপন করেন, খুব নর্মাল পোশাক আশাক পরেই ইনি তখন আমাদের সঙ্গে কথা বললেন, এবং বলার পরে তিনি বললেন যে ঠিক আছে, এটা আমি দেখব, এই নিয়ে আপনারা চিন্তা করবেন না। আমার কাছে যেহেতু আমার কাছে আমার ওস্তাদ আপনাদেরকে পাঠাইছে, তা আমরা একটা ব্যবস্থা করে আপনারা বসেন। আমরা 2-2.5 ঘন্টার মতো বসেছিলাম। তখনও আপনার পশ্চিমের আকাশে সূর্য হেলে পড়ছে, প্রায় বিকেল গলিয়ে সন্ধ্যা আসতেছে। তখনই রমিজ কবিরাজ তার ঘর থেকে বেরোলো, সাদা একটা পাঞ্জাবি পরা, বলল, আমি আসরের নামাজটা পড়ে আসি, আপনাদের সঙ্গে কথা বলবো। উনি আসরের নামাজটা পড়ছে, এবং পড়ে আমাদেরকে ওনার অফিসে ডেকেছে, মানে উনি যেখানে বসে রুগী দেখে ওইখানের মধ্যে উনি আমাদেরকে ডাকছে। ডাকার পরে উনি বলল, তাইমুলকে? আমি বললাম, আমি তাইমুল। বলে, তুমি ঘটনা ঘটাইছো? আমি বললাম, জি। উনি বলে, তুমি যেহেতু ঘটাইছো, এটা তোমারই মানে করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত 4টা তাবিজ দিয়ে দিচ্ছি। এই 4টা তাবিজ তোমরা ওই কবরের 4 কোণায় গেড়ে দিবা। মাগরিবের ঠিক আগ মুহূর্তে 4 জনকে 4টা দোয়া শিখাই দিল। তাবিজটা আবার মানে পেঁচিয়ে লিখে, মানে তাবিজটা পেঁচায় তাবিজের ভিতরে লিখে দিয়েছে, কাগজে লিখে দিয়েছে, এই তাবিজটা যে হাতে নিবা সেই দোয়াটা পড়বা, ওই তাবিজটা যে হাতে নিবা ওই দোয়াটা পড়বা। এরকম আলাদা 4টা তাবিজে 4টা চিরিকুট দিয়ে তিনি তখন লিখে দিল যে কি পড়তে হবে। সবাই মোটামুটি ওনার কথা মতোই আমরা তখন এই তাবিজগুলোকে নিয়ে ওই রহমত ভূঁইয়ার কবরের দিকে রওনা দিলাম। আমরা সেদিন রমিজ কবিরাজের বাড়ি শেষ করে আমরা রহমত ভূঁইয়ার কবরে যাই। তখন প্রায় আপনার আসরের নামাজের শেষ, তখন প্রায় এটা এর পরের দিনের কথা বলতেছে। এর পরের দিনে আসরের নামাজ শেষ, মাগরিবের আগ মুহূর্তে আমরা 4 জনও তখন 4টা তাবিজ নিয়ে এই রমিজ মানে আপনার এই রহমত ভূঁইয়ার কবরের 4 কোণায় দাঁড়াইলাম, এবং দাঁড়ানোর পরে আমরা তখন তাবিজ পুঁতব। তাবিজ পোতা শেষ, এবং তখন সবাই দাঁড়াইলাম, দাঁড়িয়ে মোনাজাত দিলাম। মোনাজাত দিয়ে আমরা সবাই বাড়িতে গেলাম এবং শুয়ে পড়লাম। যথারীতি রাত্র আনুমানিক 12টা কি 12:30 বাজে। ওই সময়টা কিন্তু বৃষ্টির সময় ছিল না, কিন্তু সেদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে রাতের বেলায়, মানে আমরা যারা ঘরে ছিলাম প্রতিটা মানুষ মনে হয় ঘরের মধ্যে ঘুমাইতে পারেনি। সারাটা রাত মুষলধারে বৃষ্টি এবং তুফান, মনে হয় যেন ঘর বাড়ি সব কিছু এখনই ভেঙে নিয়ে যাবে। এরকম বিকট আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে সারা রাত, আমরা এটাই দেখলাম।
কিন্তু অবাক করা বিষয় হলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা দেখলাম যে একেবারেই শান্ত এবং মাটিতে এক ফোঁটা পর্যন্ত পানির কোনো স্পর্শ নাই। আমরা এই মানুষ ওই মানুষের সঙ্গে কথা বলছি, এই ঘরের মানুষ ওই ঘরের মানুষের সঙ্গে কথা বলছি, সবাই একই কথা বলে, হ্যাঁ রাতের বেলা এরকম ভয়ানক তুফান হয়েছিল। রাতের ওই ভয়ানক তুফানে আমরা কেউ ঘরে থাকতে পারতেছিলাম না, মনে হয় যেন ঘর বাড়ি সব কিছু ভেঙে নিয়ে যাবে। কিন্তু দিনের বেলায় আমরা কোনো রকমের বৃষ্টির ফোঁটাই দেখতে পাচ্ছি না। একেবারে চারদিকে খুব নীরব এবং একেবারে ক্লিন, পরিষ্কার। আমরা তখন চিন্তা করতেছিলাম তাহলে রাতের বেলায় এইভাবে বৃষ্টি হওয়ার কারণটা কি? এত মুষলধারে বৃষ্টি হলো এবং আমরা আকাশে বিদ্যুৎ চমকানোর শব্দ শুনলাম, টিনের চালে মোটমোট করে বৃষ্টির ওই শব্দ, তাহলে কি সবই ধান্দা? এবার আস্তে আস্তে করে দিন পেরোতে শুরু হলো এবং এই ঘটনায় আমরা একজন গিয়ে রমেশ কবিরাজের কাছে বলে আসছি। তো বলে আসার পর রমেশ কবিরাজ বলছে, ঠিক আছে তাহলে এটার অ্যাকশন শুরু হয়ে গেছে, আপনারা যে তাবিজগুলো পুঁতেছেন এটার অ্যাকশন শুরু হয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু এরপরে ঘটলো ভাই, এরপরে রাতে ঘটলো আরও এক ভয়ানক ঘটনা। মানে রমেশ কবির আপনার এই কি বলে রহমত ভূঁইয়ার কবরে এরপরে রাতে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। মানে কবরে এমনভাবে আগুন জ্বলতেছে যে কবরের ওই আগুনের শিখা মনে হয় যেন আকাশের আসমান ছুঁয়ে যাচ্ছে। মানে এত পরিমাণের আগুন জ্বলে এবং আগুন তো জলে জলে সাপের ওই উত্তাপও কমেনি। দেখতে দেখতে সপ্তাহখানি কেটে গেল, কিন্তু এর কোনো উপকারই হলো না, উল্টো আরও সমস্যা গ্রামে বেড়ে গেল। আমরা যে কবিরাজের কাছে গিয়েছিলাম সমস্যার সমাধার জন্য, এটা কোনো সমাধানই হলো না, বরং এই আরও সমস্যা ধারণ করলো। সবাই তখন চিন্তা করতেছিলাম, আমরা কি তাহলে এই গ্রামে থাকতে পারবো না? আমাদেরকে তাহলে এই গ্রাম থেকে চলে যেতে হবে? এই গ্রাম কি তাহলে জিন বা ভূতের দখলে চলে যাবে? সবাই চিন্তা ভাবনা, টেনশন, ডিপ্রেশনে পড়ে গেলাম। এরকম ঘুরতে ঘুরতে গ্রামবাসী একত্রিত হয়ে শেষবারের মতো আবারও আমরা ওই রমেশ কবিরাজের বাড়িতে গেলাম। যাওয়ার পরে বললাম, আপনি আসলে সত্যি করে বলেন তো, আমরা কি এই গ্রামে বসবাস করতে পারবো? আমরা কি এই গ্রামে থাকতে পারবো? আপনার কি মনে হয় যে গ্রামে আমাদেরকে ওই জিনটা থাকতে দিবে? আমাদের যেভাবে উত্তপ্ত করতেছে, বিরক্ত করতেছে, ডিস্টার্ব করতেছে, আমরা কিভাবে থাকবো? উনি তখন আমাদেরকে বললো যে তোমরা ভয় পেও না, এই জিনিসটা তোমাদেরকে ভয় দেখাচ্ছে, আমি তোমাদের সঙ্গে আজকে যাব, আমি গিয়ে আমি নিজের চোখে দেখে আসবো যে ঘটনাটা কী। এবং এরপরে ওই রমেশ কবিরাজ আমাদের গ্রামবাসীর সঙ্গে তখন এই কবরস্থানে আসে। রহমত ভূঁইয়ার কবরে আসার পরে রমেশ কবিরাজ তার চোখগুলো মনে হয় যেন কপালে উঠে যাবে। এক ভয়ঙ্কর দৃষ্টিতে উনি কবরের দিকে তাকিয়ে আছে এবং তাকিয়ে থেকে বলতেছে, আমি জিনিসটাকে যতটা সহজ ভেবেছিলাম, জিনিসটা কিন্তু ঠিক ততটা সহজ নয়। আমার এর আগেই এই কবরস্থানে আসা দরকার ছিল, তবে এই কবরস্থানে এসে আমি যেটা বুঝলাম এটা একটা অভিশাপের নীলা খেলা। যাই হোক, আমি আমার তরিকা মতো, আমার পদ মতো আমি এটা চেষ্টা করে যাব। আপনারা 3 দিন পরে আমার সঙ্গে আবারও দেখা করবেন এবং 3 দিন পরে আপনার সবাই আসার প্রয়োজন নাই, শুধু তাইমুল আসলেই হবে। এইটা বলে উনি তখন চলে গেলেন। তার 3 দিন আমাদের গ্রামে অনেক সমস্যা হয়েছে, তার আপনাকে কি বলবো, অনেক সমস্যার কোনো শেষ নাই। 3 দিন পরে আমি আবারও রওনা দিলাম ওই রমেশ কবিরাজের বাড়িতে। 3 দিন পর আমি যখন রমেশ কবিরাজের বাড়িতে গেলাম, আমি রমেশ কবিরাজের বাড়িতে গিয়ে আসরের নামাজের পরে আমি বাড়িতে গিয়ে পৌঁছাই। আমার সাইকেল ছিল, ওই বাইসাইকেল চালিয়ে ওনার বাড়িতে যাই। যাওয়ার পরে আসরের নামাজের পরে যাই, তিনি আসরের নামাজ পড়ে মাত্র বাড়িতে আসছে। এসে আমাকে বলে, তাইমুল এত রাত করে আসছো কেন? তোমার তো আরও আগে আসা দরকার ছিল। পরে আমি বললাম যে আমি তো আসছি, ঠিক আছে, এখন কি এটা হবে? উনি বলে, তুমি আজকে রাত আমার বাড়িতে থাকা লাগবে। এইটা বলতেই না আমার ভিতরে ভয় ঢুকে গেল। আরে বলে কি যে আজকে রাত ওনার বাড়িতে থাকা লাগবে? আমি তো ওনার বাড়িতে থাকতে পারবো না, কেন আমি তার বাড়ি চিনি না, জানি না, হুটহাট করে একটা মানুষের বাড়ি থেকে আমি থাকতে পারবো? উনি আমাকে বলে, তুমি ভয় পেও না, তুমি আমার বাড়িতে থাকো এবং রাতের মধ্যে আমি তোমাদের ওই গ্রামের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যখন বলল রাতের মধ্যে আমাদের গ্রামের ওই সমস্যাটা উনি সমাধান করার চেষ্টা করবে, তখন ভাবলাম যে দুঃখ হোক, কষ্ট হোক, যন্ত্রণা হোক আর যাই হোক, ওনার বাড়িতে অন্তত একটা রাত আমাকে কাটাতে হবে। এই একটা রাত আমি ওনার বাড়িতে থাকলে যদি আমার গ্রামবাসী মুক্তি পায়, আমার গ্রামবাসীর সমস্যার সমাধান হয়, তাহলে যাক না একটা রাত ওনার বাড়িতে আমি না হয়ে থেকেই যাব। এই চিন্তা করে আমি তখন রমেশ কবিরার বাড়িতে ওই রাতে থেকে গেলাম। রাত্র আনুমানিক 7টা থেকে 7:30টার মধ্যে রমেশ কবিরাজ তখন আমাকে খাবার দেওয়ার জন্য আসছে। খাবার খাওয়ার পরে আমি শুয়ে পড়ছিলাম, আপনার এশার নামাজ পড়ে শুয়ে পড়ছিলাম। উনি এসে তখন আমাকে ডাকলো, 2-3টা ডাক দিছে। 2টা ডাক দেওয়ার পর আমি তখন উঠছি। উঠার পরে তার বাড়ির যে উঠান আছে, উঠানের কোণার মধ্যে উনি 2টা মরু নিয়ে তখন আমাকে ওখানে নিয়ে বসে আমাকে বলে, তাইমুল তোমার সঙ্গে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি বললাম, বলেন। উনি বলে, দেখো, আধ্যাত্মিকতার লাইনে আমি আমার জীবনটা কাটিয়ে দিয়েছি। জিন, ভূত, পরী এবং এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমার পুরো জীবনটা কেটেছে। আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে,
আমাকে একটা ছোট্ট মেয়ে দিয়েছে, কিন্তু আমার ওই মেয়েটার কোনো ভবিষ্যৎ আমি আজ পর্যন্ত করতে পারিনি। আমার মেয়েটাও দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দরী না, খুবই কৃষ্ণবরণ, এবং আমার মেয়েটারও স্বভাব চরিত্র আচার আচরণ সবই ভালো, শুধু মেয়েটা দেখতে সুন্দর না, যার কারণে ভালো কোনো জায়গায় আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারতেছিলাম না। এখন তুমি যদি বলো আমি আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, মানে হঠাৎ করে। আমি তখন বললাম যে আসলে হুজুর, আমি তো আসছিলাম আপনার কাছে একটা সমস্যার সমাধানের জন্য। আপনি আমাকে একটা সমস্যার সমাধান দিবেন যে আমাদের গ্রামে এরকম একটা সমস্যা, এটা একটা সমাধান আপনি দিবেন, যার কারণে আমি এত দূর থেকে আপনার কাছে ছুটে আসছিলাম। কিন্তু অবাক করা বিষয় হলো, আপনার কাছে আসার পরে আপনি তো আমাকে অন্য তরিকা দেখাই দিচ্ছেন। উনি আমাকে বলল যে না দেখো, আমি ঠিক তোমাকে অন্য তরিকা দেখাই দিচ্ছি না, আমি শুধু তোমাকে বলতেছি এই কারণে যে আমার তিন কুলে কেউ নেই, আমার বাপ নাই, ভাই নাই, চাচা নাই, জেঠু নাই, কেউই নেই। আল্লাহর এই দুনিয়াতে আমি একাই। আমার যদি মৃত্যু হয় তাহলে আমার যে মেয়েটা আছে, আমার মেয়েটার কি হবে? আর তোমাদের ওইটা চিকিৎসা করতে গেলে হয়তো আমার মরণ হতে পারে, আমি হয়তো এনে মারাও যেতে পারি। যার কারণে তোমাদের গ্রাম থেকে এই সমস্যাটা আমি সমাধান করে দিব ঠিকই, তুমি যদি ওয়াদা করো যে তুমি আমার মেয়েকে বিয়ে করবা। বিশ্বাস করেন, আমি তো এই কথা আমার বাবা মাকে জিজ্ঞেস করতে হবে যে আমার আব্বা আম্মা রাজি আছে কিনা, আমার গ্রামবাসী রাজি আছে কিনা, বা আমি এরকম একটা কাজ করতে যাচ্ছি, বিয়ের মতো একটা কাজ করে ফেলবো, এটা তো আমার পরিবার পরিজনদেরকে আমি অবশ্যই জানাবো। কিন্তু আমি আমার গ্রামের প্রতি এতটাই ভালোবাসা পরায়ণ হয়ে পড়ি যে আমি সেদিন রমিজ কবিরাজকে বলি কাউকে কোনো কিছু বলার দরকার নাই, না আমার আব্বা আম্মাকে, না আমার বন্ধু বান্ধবকে, আপনি কাউকে কোনো কিছু করতে যাবেন না, যেভাবে করলে ভালো হয় আপনি সেভাবে করেই আপনি আমাদের গ্রাম থেকে ওই খারাপ জিনিসটাকে বিতাড়িত করেন, আমি আপনার মেয়ে রুজিনাকে বিয়ে করব। উনি বলে সত্যি বিয়ে করবো তো? আমি বললাম জি বিয়ে করবো। উনি বলে ঠিক আছে, কালকে তোমার গ্রাম থেকে তোমার বাবা মা সহ গ্রামের দুজনকে নিয়ে এসো, আমি বিয়ের আয়োজন করব। আর যদি তোমার গ্রাম থেকে কেউ আসতে রাজি না হয় তুমি একাই আসবা। তবে হ্যাঁ, এটা বলে রাখা ভালো, তুমি সবার কাছে গিয়ে বলবা যে আমার মেয়েটা দেখতে খুব বেশি একটা সুন্দর না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উঠি। উনি বলে ওমা, কালকে বর সেজে আসবে বিয়ে করার জন্য, আজকে বউ দেখবা না? আমি বললাম না, আমার বউ দেখার খুব একটা প্রয়োজন নাই, আমি তো বিয়ে করব আমার গ্রামের ওই সমস্যার সমাধান হওয়ার জন্য, সুতরাং বউ যেমনই হোক এতে আমার কোনো দুঃখ নাই। এটা বলে আমি তখন বাড়িতে চলে আসি। আব্বা আম্মাকে বলা মাত্রই তারা দুজনেই রাজি হয়ে গেল। আমার বড় ভাইরাও রাজি হয়ে গেল, আমার বড় বোনেরাও রাজি হলো, দুলাভাইরাও রাজি হলো। মোটামুটি সবাই আমার এটাতে গ্রিন সিগন্যাল দিল যে না, উনি খুবই ভালো মানের একজন কবিরাজ, এবং ওনার মেয়েকে বিয়ে করা মানে সংসারে শান্তি ফিরে আসা। পরের দিনে আমি তখন এই রুজিনাকে বিয়ে করার জন্য রুজিনার বাপার বাড়িতে, মানে রমিজ কবিরাজের বাড়িতে যাই। রমিজ কবিরাজের বাড়িতে যাওয়ার পর যেটা দেখলাম যে রমিজ কবিরাজ মোটামুটি ওনার সাধ্যের ভিতরেই খুব বড় করে আয়োজন করেছে, বিয়ের আয়োজন। অনেক মেহমান অতিথি আসছে দূর দূরান্ত থেকে, আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। এবং বিয়েটা সম্পূর্ণ হওয়ার পরে গ্রামবাসী সবাই রমেশ কবিরাজকে বলল আপনি যেমন করে বললেন আমরা তেমন করে আপনার মেয়েকে বউ বানায় আমাদের গ্রামে নিয়ে যাচ্ছি। তবে আপনার কাছে একটাই অনুরোধ, আপনার মেয়ে যাতে ওই গ্রামে শান্তিতে বসবাস করতে পারে, যার জন্য আপনি আমাদের গ্রাম থেকে ওই অশুভ শক্তিটাকে বিদায় করে দিবেন। উনি বলল যে হ্যাঁ, এটা আমি অবশ্যই করব, এবং এটা করার জন্যই তো আমি ওই গ্রামে আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি, এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না, আমি অচিরে এখানে যাব এবং গিয়ে এই সমস্যার মূল সমাধান করে আসব। এই কথা বলার পরে আমরা তো বউ নিয়ে তখন চলে আসলাম, এবং যথারীতি আমার বউ আবার সেই বাড়িতে গেল, আবার আসলো। এভাবে প্রায় 15-20 দিনের মতো কেটে গেল। আমার তখন রুজিনার সঙ্গে সংসার হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে, সংসার হচ্ছে, আমি ভালোই আছি। কিন্তু দুঃখের বিষয় হলো রমেশ কবিরাজ বলেছিল আমাদের গ্রামে আসবে, এবং আমাদের গ্রামে এসে এটার একটা স্থায়ী সমাধা উনি করে যাবে। দুঃখের বিষয় হচ্ছে ওই রমেশ কবিরাজ আর আমাদের গ্রামে আসেই না, এবং সবাই তখন বলা বলি করছে রমেশ কবিরাজ শুধু বুদ্ধি খাটিয়ে তার ওই কালো এবং কুচ্ছিত চেহারার মেয়েটাকে আমাদের মতো তাইমুলের মতো একটা সুন্দর ছেলের কাছে বিয়ে দিয়ে দিছে। এটা মূলত এই রমেশ কবিরাজ চিটিং করছে, এটা সবাই বলতেছে। তাহলে উনি আসে না কেন? ওনার তো আসার কথা, উনি কেন আসে না? আমার মা তখন বলল হুট করেই লোকটাকে এভাবে বদনাম দেওয়ার প্রয়োজন নাই, লোকটাকে এভাবে খারাপ বলার প্রয়োজন নাই। পৃথিবীতে যা কিছু ঘটে অবশ্যই ভালোর জন্যই ঘটে। এই লোক না আসলে না আসবে, কিন্তু তুই তার মেয়েকে বিয়ে করেছিস, তার মেয়েরে কষ্ট দিস না। আমার মা এই কথা আমাকে বলার পরে আমি তখন এই রুজিনার সঙ্গে সংসার করে যাচ্ছি। একটা সময় রুজিনা গর্ভবতী হলো। এরপরও রুজিনার বাবা আমাদের গ্রামের এই সমস্যার সমাধানের জন্য আসতেছে না। আমার রুজিনা গর্ভবতী হয়েছে, কিন্তু তারপরও গ্রামে শান্তি ফিরে আসেনি। এখন পর্যন্ত এসার পরে আমার গ্রামের কোনো মানুষ ঘর থেকে বেরোতে পারে না, এবং রাতের বেলায় ওই ভয়ঙ্কর সাপের শব্দে আমাদের গ্রামবাসীর ঘুম ভাঙে, এবং অনেক মানুষই ওই ভয়ানক সাপকে রাস্তাঘাটে বিভিন্নভাবে বিভিন্ন ছুরিতে দেখতে পায়।
এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু আমি রুজিনাকে বিয়ে করে ঘরে এনেছিলাম। রুজিনা আমার বউ ঠিকই হলো, কিন্তু রমিজ কবিরাজ আমার গ্রামটাকে আর শান্ত করে গেল না। সময়ের পরিবর্তে একটা সময় রুজিনা গর্ভবতী হয়, রুজিনার পেটে সন্তান আসে এবং আমার আব্বা কোনোভাবেই এটা মেনে নিতে পারতেছিল না। যদিও আমার মা মেনে নিয়েছে, মা বলে যা হবার তা হয়ে গেছে, বিয়ে করছিস, বউ নিয়ে সংসার কর। কিন্তু আমার আব্বার কথা হলো যে আমি কেন, আমার ওই লোক কেন আমাদের সাথে বেইমানি করলো, মানে ওই বেটা কেন বেইমানি করলো এবং আমরা কেন ওই বেটার মেয়ের নিয়ে সংসার করবো। আমার আব্বার কথা হচ্ছে এটা, এবং আব্বা ইতিমধ্যে আমাকে বলেই দিল রুজিনাকে ছেড়ে দেওয়ার জন্য। আমার মা তখন আব্বাকে বলল, মাত্র পেটে একটা সন্তান আসছে, এখনই কিভাবে মেয়েটাকে ছেড়ে দেয়, হতে পারে না, সন্তান প্রসব হোক, এরপরে চিন্তা করা যাবে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমি এটা বলতে ভুলেই গিয়েছিলাম, রুজিনাকে বিয়ে করার পরে কিন্তু আমাদের গ্রামের সমস্যাটা অনেক অংশেই কমে গেছিল। যেই ঝামেলাটা হতো গ্রামের, ওই ঝামেলাটা অনেক অংশে কমে গেছে। কিন্তু যখনই আমরা রুজিনার উপরে টর্চার করতে শুরু করছি, ওরে মারধর করতে শুরু করছি, ওর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করছি, তখন এই সমস্যাটা আরও বিকট আকার ধারণ করে। একটা সময় রুজিনার কোলজোরে আমার একটা পুত্র সন্তান হয়, মানে আমার একটা ছেলে হয়, এবং ছেলেটাও দেখতে শুনতে খুব একটা সুন্দর হয়। প্রথম দিকে বুঝতে পারিনি, এবং একটা পর্যায়ে বুঝতে পারলাম যে আমার এই ছেলেটা মানে চোখে দেখতে পায় না, অন্ধ। মানে মোটামুটি বড় হওয়ার পরে বুঝতে পারলাম যে ছেলেটা অন্ধ। তা একে তো ছেলেটা হয়েছে কালো, তারপরে হয়েছে অন্ধ, আর এদিক দিয়ে রুজিনার বাবা আমাদের সঙ্গে চিটিং করে রুজিনার মতো একটা কালো মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছে। নেগেটিভ পজিটিভ সব কিছু চিন্তা করে আমার আব্বা তখন হার্ড সিদ্ধান্তে উপনীত হলো যে না, যা হোক যেটাই হোক, কখনোই রুজিনাকে আমার সংসারে রাখবে না। আব্বা সবার কাছে বলে দিল এবং আমাকেও বলল যে রুজিনাকে তার বাবা রমিজ কবিরাজের বাড়িতে পাঠিয়ে দেবে এবং প্রয়োজনে সন্তানটা রেখে দেবে। আমার বাচ্চারা তখনও দুধ খায়। আমার মা বলল, আপনি আরেকটু ধৈর্য ধরেন, অন্তত মায়ের দুধটা ছাড়া হোক। কিন্তু আমার আব্বা কোনোভাবে আমার মায়ের ওই কথা শুনলো না। আমার বাচ্চার দুধ খাওয়া অবস্থায় আমার স্ত্রীকে আমার বাবা একরকম জোর জবস্তি করেই তাই আপনার এই রমিজ কবিরাজের বাড়িতে দিয়ে আসে। আমি এরপরে আর রুজিনার কোনো খবর নিলাম না। রুজিনার অন্যত্রে বিয়ে হয়েছে কিনা বা রুজিনা কোথায় আছে, কোন অবস্থায় আছে, এর কোনো কিছুই কিন্তু আমি আর জানতাম না। আমার মা আমার সন্তানটাকে অনেক ভালোবাসে। আমার সন্তানটা যদিও অন্ধ, চোখে দেখতে পায় না, এরপরেও আমার সন্তানটাকে অন্যরকম ভালো আমার মা বাসে। তা এরকম করেই তখন অনেকগুলো দিন কেটে গেল বলতে আমার সন্তানের বয়স তখন প্রায় 6 থেকে 7 বৎসরের কাছাকাছি হয়ে গেছে। ওই সময়টাতে আসার পরে একদিন একটা ঘটনা ঘটছে। ঘটনাটা কি আমি আপনাকে বলি। আমাদের গ্রামে একটা মাহফিল হয়েছিল। মাহফিল বলতে আপনার ওই যে আমরা জিকির যেটাকে বলে, ওরকম একটা জিকিরের সময় আমরা তখন পাকিস্তান থেকে একটা হুজুর এনেছিলাম। এটা আমাদের গ্রামে প্রায় প্রতি বছর হয়, এটা এখনও হয়। তা আমরা পাকিস্তান থেকে একটা হুজুর আনি। ওই হুজুরকে আমরা ওই কবরস্থানের বিষয়ে বলি, যে কবরস্থানের বিষয়ে সব কিছু জানার পরে পুরো ঘটনাটা হুজুরের কাছে বিস্তারিত বলার পরে হুজুর বলল, আপনারা যে রমিজ কবিরাজের সাজেশন নিয়েছিলেন, সেই রমিজ কবিরাজে পারবে এই সমস্যা থেকে আপনাদেরকে মুক্ত করতে, এছাড়া আর কেউই পারবে না। তো তখনও রমিজ কবিরাজ আছে এবং ওনার মেয়ে আছে। এই হুজুরকে আমরা যেদিন দাওয়াত দিছি তার একদিন পরেই রমিজ কবিরাজ আমাদের বাড়িতে আসছে, তার মেয়ে আসে নাই। রমিজ কবিরাজ আমাদের বাড়িতে এসে বলতেছে যে সে তার নাতি, মানে আমার ছেলেটাকে নিয়ে যাবে। আমার মা বাবা বলতেছে যে না, আমরা তো ছেলে দিব না, কারণ ছেলে হয়েছে একে তো অন্ধ, ও দেখতে পায় না, ওরে নিলে আর আপনি ওরে দিবেন না, তো আমি নিয়ে যাব না। পরে আমার আম্মা সেদিন এই রমিজ কবিরাজের সঙ্গে অনেক ভালো করে কথা বললো, যেহেতু আপনি আমার বিয়ায় বাড়িতে আসছেন, আজকে খাওয়া দাওয়া করেন, থেকে যান। তো উনি কী করলো, খাওয়া দাওয়া করলো, থাকার পরে মধ্যরাতে উনি আমার আব্বারে বলতেছে, আমি একটু রহমত ভূঁইয়ার কবরের দিকে যাব। আমার আব্বা বলে, এত মধ্যরাতে আপনি রহমত ভূঁইয়ার কবরের দিকে যাবেন? উনি বলে হ্যাঁ যাবে। আমার আব্বা তখন বিষয়টা আমাকে জানালো। আমি বললাম, উনি যদি যেতে চায়, উনি হুজুর মানুষ, উনি যাক না, আমাদের তো সমস্যা নেই। তো সেদিন উনি একাই ওই রহমত ভূঁইয়ার কবরে যায়। অনেকক্ষণ পর্যন্ত কবরে ওখানে থাকে। ফজরের খানিকক্ষণ আগে উনি কবরের ওখান থেকে আসে, এসে তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ পড়ে সবাইকে নিয়ে উনি মসজিদে যায়। আমরা সবাই তখন ফজরের নামাজ আদায় করি। ফজরের সালাত আদায় করে আসার পরে উনি আমাকে নিয়ে বসে, সাথে আমার বাবা থাকে, আমার মা থাকে। সেখানে রমিজ কবিরাজ আমাকে বলে, তোমার যে একটা সন্তান হয়েছে, সন্তানটা যদি একটা কাজ করতে পারো, এই সমস্যা থেকে তুমি মুক্তি পাবা। তখন উনি প্রতি সপ্তাহে 3টা দিনের কথা বলে দেয়, মানে 3টা ডেট বলে, শনি, রবি এবং সোম। শনিবার, রবিবার, সোমবার, এই 3টা দিনের ভিতরে যে কোনো একটা দিন মধ্যরাতে আমার ছেলেকে ওই কবরস্থানে, মানে রহমত ভূঁইয়ার কবরে বসিয়ে দিয়ে আসার জন্য। যদি আমার ছেলেকে আমরা ওই কবরস্থানে বসিয়ে দিয়ে আসি, তাহলে এটার সমাধা আমার ছেলেই বলে দিবে, যে এটার সমাধা কী হবে।
আমরা তখন চিন্তা করলাম যে আরে যাই বলেন যেটাই বলেন এটা তো কোনোভাবেই হতে পারে না, আমরা এটা কোনোদিনও করব না। আমার মা তখন ডিরেক্টলি বলল যে এই বেটা তো তার নাতিকে নিতে পারবে না, আসছিল নাতি নেওয়ার জন্য, তো আমরা যখন নাতি এখন দিচ্ছি না, যার কারণে সে কাহিনী করলো ওই আমার নাতিটাকে মেরে ফেলার জন্য। আমার নাতি তো একে অন্ধ, আর এই অন্ধকার কবর যদি থাকে, আমরা ওই অন্ধকার কবরস্থানে রেখে আসি তাহলে তাকে শিয়ালে কামড় দিয়ে নিয়ে যাবে। রাতের বেলা একটা বাচ্চাকে কি ওখানে রাখা যায়? রমেশ কবিরাজ বলল, দেখেন আমি মিথ্যে বলি নাই। এই কথা বলে রমেশ কবিরাজ যখন চলে যায়, যাওয়ার সময় আমাদের এলাকার মেম্বারের সঙ্গে রমেশ কবিরাজের কথা হয়। রাতের মধ্যে মেম্বার আমাদের বাড়িতে আসে, এসে বলে রমেশ কবিরাজ তো তোমাদের সঙ্গে কথা বলেছে তোমার ছেলের বিষয়ে, এটা তোমরা করো না কেন? আমার মা বলে, আপনি কি পাগল হয়েছেন? আমার নাতিটাকে আমরা মেরে ফেলবো? উনি তো আমার নাতিটাকে মেরে ফেলার একটা মিথ্যে আশ্বাস দিয়ে গেল। আমাদের এলাকার মেম্বার তখন আমার আম্মাকে বলল, দেখেন আপনি এরকম করে কেন বলতেছেন? আপনার সন্তানের, আপনার নাতির মৃত্যু যদি এভাবে থাকে তবে তা কেউ ঠেকাতে পারবে না। আর আপনার মৃত্যু, আপনার নাতির হায়াত যদি আল্লাহ লিখে থাকে, তাহলে ওই কবরে আপনার নাতিকে বসে আসলে আপনার নাতি মারা যাবে না। আপনি আপনার নাতিকে ওইখানে দিয়ে আসেন। তো সবাই তখন আমাদেরকে ধরতেছে, মানে রাজি হই না। মা বলে এটা কোনোভাবেই করা যাবে না। লাস্ট পর্যন্ত আমার রাজি হলাম, কিন্তু রাজি হওয়ার পর এখানে শর্ত দিলাম যে ওই রাতে রমেশ কবিরাজ আমাদের বাড়িতে থাকতে হবে। তো রমেশ কবিরাজ আসলো, সেদিন সে আমাদের বাড়িতে ছিল, এবং আমাদের বাড়িতে থাকার পরে সেই রাতের বেলায় তখন এই ছেলেটাকে আমরা, রমেশ কবিরাজ যেভাবে বললো এভাবে সাজিয়ে মধ্যরাতে কবরস্থানে বসায় দিয়ে আসে। ও তো অন্ধ, চোখে দেখতে পায় না। আর আমার ছেলেটাও খুব শান্ত স্বভাবই ছিল, কোনোভাবেই কোনো দুষ্টমি করতো না, মানে কোনো চিল্লে কান্নাকাটি এগুলো কিছুই করতো না, খুব শান্ত স্বভাবই ছেলে ছিল। ওরে কবরস্থানে বসাই দিয়ে আমরা যথারীতি সবাই তখন চলে আসি। ঘুটঘুটে অন্ধকার রাতে আমার ছেলেটা কবরস্থানে বসে আছে, কারো চোখেই তখন ঘুম নাই। সবাই তখন আমাদের বাড়ির উঠানে বসে আছে। রাত পেরিয়ে যখন সকালে ফজরা আজানটা দিল, ওই সময়ে কবিরাজ বলল, চলেন সবাই কবরস্থানে চলেন। একইভাবে সবাই তখন ওই রহমত ভূঁইয়ার কবরস্থানে গেলাম, এবং যাওয়ার পরে দেখলাম ছেলেটাকে যেখানে বসিয়ে দিয়েছি ছেলেটা ওখানেই বসে আছে। কিন্তু একটা পরিবর্তন দেখলাম, ছেলের হাতের মধ্যে একটা কাগজের মধ্যে কি জানি লেখা, এবং এটা দেখার পরে ছেলেটারে করে নিলাম, করে নিয়ে বাড়িতে আনছি। আনার পরে তখন ওই কাগজের যে লেখাটা ছিল, ওই লেখাটা তখন এই রমেশ কবিরাজ হাতে নিল। এটা একটা চিঠির মতো ছিল, বার্তার মতো ছিল। ওই চিঠিটা তখন খোলা হলো, এবং এটার ভিতরে 3টা দাগ দেওয়া ছিল, আরবি অক্ষরে কি জানি লেখা ছিল। এই লেখাগুলো দেখে রমেশ কবিরাজ তখন বলল, এটা থেকে বের হওয়ার সমাধা পেয়ে গেছি। সবাই বলল, কিভাবে? বলে, আপনার ছেলেকে আপনাদের গ্রামেরই সমস্ত মানুষকে দেখান। আমার মা বলে বসলো, আরে আমার নাতি তো চোখেই দেখতে পায় না, আর যে নাতি চোখে দেখতে পায় না তারে আমরা পুরো গ্রামবাসীকে দেখায় লাভ কি? রমেশ কবিরাজ বলল, হ্যাঁ অবশ্যই লাভ আছে। আপনার নাতি যে মানুষটাকে দেখবে, ও তো অন্ধ, কাউকেই দেখতে পায় না। ও সামনে যদি গ্রামের সবগুলো মানুষকে দাঁড় করান, ও তো অন্ধ মানুষ, কাউকেই দেখতে পাবে না। কিন্তু ও যাকে দেখতে পায়, ও যার কোলে যেতে চায়, তাকেই আপনারা সম্মান করবেন, তাকেই আপনারা গ্রামের সর্বোচ্চ মর্যাদা দিবেন, তাকেই গ্রামের ভালো অবস্থানে রাখবেন। এরপরে দেখবেন যে এই সমস্যা থেকে আপনারা বেরোতে পারবেন, এই সমস্যাটা থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন যদি আপনারা এই কাজটা করেন। তা আমরা তখন রমেশ কবিরাজরে বিশ্বাস করছি। বিশ্বাস করার পরে আমরা একে একে আমাদের গ্রামের সব মানুষগুলোকে, আমাদের বাচ্চারে, মানে আমাদের ছেলেকে দেখাইছি, কিন্তু কোনো মহিলা বা কোনো পুরুষ আমার ছেলে দেখতে পায় না। ছেলের সামনে আনছি, আনার পরে আমরা যখন বলি যে আব্বু কাউরে দেখতেছ, বা না দেখি না, ও কাউরে দেখতে পায় না। একে একে পুরো গ্রামের মানুষকে আমরা আমাদের ছেলের সামনে আনি, কিন্তু কাউকেই দেখতে পায় না, মানে কাউকেই ও দেখে না। তো কাউকেই যখন ও দেখতে পায় না, সবাই তখন বলা বলি করতেছে যে এটা কাউকেই তো দেখে না। আমরা পুরো গ্রামবাসীর এমন কোনো মানুষ নেই, এবং বাইরের গ্রাম থেকেও 1-2জনকে এনেছিলাম ছেলের সামনে, ছেলে তাদেরকে চিনতে পারে কিনা, না তাদেরকেও চিনে না। এরকম করে রমেশ কবিরাজের কাছে পুনরায় আবারও যাওয়া হইল। কি ব্যাপার, আপনি তো বললেন যে গ্রামের সব মানুষগুলোকে ছেলের সামনে দাঁড়া করানোর জন্য। একে একে আমরা গ্রামের সব মানুষগুলোকে ছেলের সামনে দাঁড়া করিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের ছেলে তো কাউকেই চিনতে পারে না, ও তো কাউকেই দেখতে পায় না। তখন কবিরাজ বলল যে হ্যাঁ অবশ্যই কিছু একটা ঘটবে, আপনারা চিন্তা করবেন না। আচ্ছা, আমার মেয়েটা বেশ কয়েকটা দিন ধরে কান্না করতেছে আমার নাতিটিকে একটু দেখার জন্য, তো আমি কি আমার নাতিটিকে একটু আনতে পারি? আমার আব্বা তখন বললো যে না, আমার মা বললো যে না, যদি আপনার কান্নাকাটি করে, মানে আপনার এই মেয়ে যদি কান্নাকাটি করে, তাহলে একটা কাজ করেন, আপনি মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। যদি আপনি মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসেন, এবং আমাদের বাড়িতে নিয়ে আসলে পরে সে তার মানে দেখবে, মাকে দেখবে, তার ছেলেকে দেখবে, কিন্তু আমরা নিয়ে যাব না,
আমরা নিয়ে যাব না। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। আমাদের গ্রামে মানে আমাদের বাড়িতে আরেকটা ঘটনা ঘটে। আরেকটা ঘটনা বলতে কি, এরকমভাবে একটা ঘটনা ঘটে, আমাদের গ্রামে আরেকটা লোক আসে, যেই লোকটাকে আমরা কেউই চিনতাম না। উনি খুবই বুজুর্গ টাইপের একজন লোক আসে এবং ওই লোকটা এসেই আমাদের বাড়িতে থাকতে শুরু করে। মানে আমার বড় ভাইয়া, আমার একেবারে বড় যে দুলাভাই, ওই দুলাভাই লোকটাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। লোকটা আমাদের বাড়িতে থাকতে শুরু করে এবং একে আমাদের গ্রামের সবাই বাবা বলে ডাকতো। মানে লোকটা দেখতে অনেকটা দরবেশের মতো ছিল, আমাদের ঘরে থাকতো এবং আমরাও তাকে বাবা বাবা বলেই ডাকতাম এবং জানতে পারলাম তিনিও একজন দরবেশ ছিলেন। মানে তার ঠিকানা কিন্তু আমরা কেউই জানতাম না, বাট তিনি আমাদের বাড়িতে থাকতো, খাওয়া দাওয়া করতো আমাদের বাড়িতে, থাকতো আমাদের বাড়িতে। এই লোকের ঘটনাটা আবার অনেক লম্বা, সেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। শুধু এটাই বললাম, তিনি আমাদের বাড়িতে আস্তানা গেড়েছে এবং আমাদের বাড়িতে তিনি থাকতেন। তাকে আমাদের পরিবারের সবাই বাবা করে ডাকি এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইও তাকে বাবা বলেই সম্বোধন করে। এই লোকটাও তখন আমাদের সঙ্গে এই যুদ্ধে সামিল হয়েছে। যাই হোক, এরকম করে বলার পরে একটা পর্যায়ে তখন আমার মা তখন বলল যে ঠিক আছে, যদি দেখতে ইচ্ছে করে তাহলে আপনার ইয়েকে নিয়ে আসেন, মানে আপনার এই মেয়েকে নিয়ে আসেন। এরপরে একদিন হলো কি, আমার বাচ্চাটা তখন ঘুমিয়ে আছে, মানে বাচ্চাটা ঘুমিয়ে আছে ওই সময়। তখন ওর মা, মানে এর আগে ওর মা অনেকবার আসছিল, কিন্তু ওভাবে আমার বাচ্চা কোনো কিছু করে নাই। কিন্তু সেদিনে যখন বাচ্চাটাকে দেখার জন্য আমার ওয়াইফ আসে, আমার ওয়াইফ যখন খাটের পাশে বসে বসে যখন দুইটা করে ডাক দেয় আমার ছেলের নাম ধরে, আমার ছেলে তখন লাফ দিয়ে উঠে বসে যায় এবং বসে গিয়েই, ও তো চোখে দেখতে পায় না, এরপরেও ও দৌড়ে গিয়েই ওর মারে জড়ায় ধরে। এই জিনিসটাই তখন সবার কাছে অবাক লাগলো। ও তো চোখে দেখতে পায় না, ওরে কেউ একজন ডাক দিছে, তাহলে তো এরকম হাত দিয়ে হাতে হাতে গিয়ে তারা ধরবে, কিন্তু ও দৌড়ে গিয়ে ওরে জড়ায় ধরে, মানে দৌড়ে গিয়ে ওই লোকটারে জড়ায় ধরে। তো যখনই জড়াইয়ে ধরে তখন সবার মনে প্রশ্ন জাগছে, সবাই যেহেতু জড়াই ধরছে, তার মানে হচ্ছে গিয়ে ও, মানে যেহেতু জড়াই ধরে ফেলছে, তার মানে হচ্ছে যে ওকে দেখতে পেয়েছে। তো ওরা যখন বললাম যে বাবা তুমি কি দেখছো তোমার আম্মুরে, বলে হ্যাঁ দেখছি, এটা আমার আম্মু। ওর জড়ায় ধরছে, এই প্রথম আমার ছেলে কাউকে দেখতে পেয়েছে। এর আগেও ওর মা অনেকবার আমাদের বাড়িতে আসছে, কিন্তু আমার ছেলে কাউকে দেখে নাই, মানে ওর মাকেও দেখতে পায়নি। এই প্রথমও আমাদের বাড়িতে আসার পরেই তার মাকে দেখা মাত্রই সে মানে চিনে ফেলে এবং ওর মাকেও জড়িয়ে ধরে এবং ধরার পরে এরই মাঝে খবর রমেশ কবিরাজের কাছে পৌঁছে যায় যে ছেলে তো তার মাকে দেখে চিনে ফেলছে, এটা তো তার মা। তো এইটা বলার পরে রমেশ কবিরাজ বলল যে তাহলে সম্ভবত এই মানে রুজিনা আক্তারকে আপনারা এখানে সম্মান দেন। তারপরে গ্রামের সবাই বলা বলি করতেছে এটা রমেশ কবিরাজের একটা চালাকি, তার মেয়েকে ওই পরিবারে আবারও বসানোর জন্য। তো আমরা সবাই রমেশ কবিরাজের কথা মতো রুজিনাকে আবারও আমাদের গ্রামে জায়গা দিলাম এবং জায়গা দেওয়ার পরে রুজিনার মাধ্যমে তখন রুজিনা এই রহমত ভূঁইয়ার কবরের সেবা যত্ন করতে শুরু করলো। রহমত ভূঁইয়ার কবরটারে পরিষ্কার করলো এবং এটাকে সে একটা মাজারে রূপান্তরিত করলো। একটা মাজার সে বানাইলো, সেখানে সে কবর চেয়ারাত করে, সেখানে বসে থাকে, বিভিন্ন মানুষজন আসে এবং একটা পর্যায়ে আমরা রমেশ কবিরাজের মৃত্যুর আগে একটা খবর পাই, যেটা আসলে অবাক করা বিষয় ছিল। রমেশ কবিরাজ মৃত্যুর আগে তিনি বলে যায় যে যেই রুজিনাকে আমি বিয়ে করেছিলাম, এই রুজিনা মূলত তার মেয়ে না। রুজিনাকে তিনি কোনো না কোনোভাবে আশিকি লাইনে, মানে আধ্যাত্মিক লাইনে তিনি রুজিনাকে পাইছে এবং রুজিনাকে পাওয়ার পরে তিনি লালন পালন করছে, রুজিনাকে বড় করছে এবং রুজিনাকে বড় করার পরে রুজিনা আমার কাছে রুজিনাকে বিয়ে দিছে। তো তিনি বলল, রুজিনা মানে আপনার রমেশ কবিরাজ বলল যে রহমত ভূঁইয়ার সঙ্গে থাকা যে জিনটা আছে, ওই জিনটা নাকি রমেশ কবিরাজকে বলেছিল যে রহমত ভূঁইয়া ছিল এই গ্রামের সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে ধনী লোক এবং বিঘায় বিঘায় সম্পত্তির মালিক ছিল এই রহমান ভূঁইয়া। অথচ গ্রামবাসীরা রহমান ভূঁইয়ার যত ছেলে মেয়ে ছিল উত্তরাধিকারী ছিল, সবাইকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, সবাইকে গ্রাম থেকে বের করে দিয়েছে, এই গ্রামে কাউকেই থাকতে দেয় নাই। এখন সবার মনে একটাই প্রশ্ন জাগলো, মানে সবাই একটাই প্রশ্ন করলো যে মানে রহমত ভূঁইয়ার এটাই ক্ষোভ, এটাই তার কবরে থেকে আক্ষেপ, এই গ্রামের অর্ধেকের চেয়েও বেশি সম্পত্তির মালিক আমি, তাহলে আমি কেন এই গ্রামে থাকতে পারলাম না, মানে আমার কোনো বংশধর কেন এই গ্রামবাসী রাখলো না, সবাই কেন আমার এই গ্রামবাসী আমার বংশধরকে এই গ্রাম থেকে বিদায় করে দিল। লোকে লোকে বলা বলি করে যে রুজিনা আক্তার নাকি এই রহমত ভূঁইয়ারে কোনো এক বংশধর, আর তার কোনো এক বংশধর এই গ্রামে আবারও আশ্রয় নিয়ে যাবে, এই গ্রামে থেকেছে, যার জন্য রহমত ভূঁইয়া সবাইকে রহমত ভূঁইয়া তারপরে সবার কাছ থেকে হচ্ছে আপনার গ্রামের মানুষের ক্ষতি করাটা বন্ধ করে দিয়েছে, রহমত ভূঁইয়ার সাথে থাকা জিনটা গ্রামবাসীর ক্ষতি করা বন্ধ করে দিয়েছে। এরপর আমাদের গ্রামে আর কোনো সমস্যা হয়নি এবং আজ পর্যন্ত
আজ অবধি পর্যন্ত আমাদের গ্রাম সম্পূর্ণ ঠিক আছে এবং আমার ছেলে এরপর থেকে মোটামুটি এখনও সে চোখে দেখতে পায়। তার চোখের সমস্যা একেবারে সম্পূর্ণ শেষ হয়নি, তবে যেদিন সে তার মাকে দেখতে পেয়েছে এরপর থেকে সে আজও আদো দেখতে পায়, এখনও সে দেখতে পায়। এবং আমার ছেলেকে আমরা দিনে লাইনে পড়াশোনা করিয়েছি। আমার স্ত্রী এবং আমি আমাদের দুজনের বয়সে প্রায় জীবনের শেষ পর্যায়ে এবং আমাদের দুজনের বয়সে 70-এর গণ্ডি পার হয়ে গেছে। আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। আমি এবং আমার স্ত্রী আমরা দুজনেই আপনার গল্প শুনি এবং আমরা এই রহমত ভূঁইয়ার মাজার দেখাশোনা করি এবং আমরা ওই মাজারে আছি। মাজারের আমি আর আমার ওয়াইফ মাজারের খাদেম, আমার ছেলেও এই মাজারে থাকি। মাজারটা অনেক বেশি বড় না, আস্তে আস্তে করে মাজারটা অনেক ছোট হয়ে গেছে, কিন্তু এই মাজারের ইতিহাস সবার কাছে অজানা। তাই আমরা আমাদের এই মাজারের মূল ইতিহাসটা আপনার কাছে তুলে ধরেছি। যদি আপনি পারেন আমাদের এই মাজারের গল্পটা তুলে ধরবেন এবং যদি সম্ভব হয় আমাদের মাজারটা জিয়ারত করে যাবেন। ফুল ঠিকানা আপনাকে দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবার কাছে শুরুতেই বলে নিচ্ছি যে আমার আসলে প্রচণ্ড রকমের ঠান্ডা লেগেছে এবং গল্পটা আমি শুধু একবার পড়েছি। অন্য গল্পগুলো 2-3 বার পড়ে রেকর্ড করতে বসে, এটা জাস্ট একবার পড়েছি। এই জন্য যদি গল্পের কোনো অংশে কোনো ভুল ত্রুটি থেকে থাকে এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে হ্যাঁ, আমার ব্লগ ভিডিওর জন্য আমি অবশ্যই সেই গ্রামে যাব। আমার একটা ইচ্ছা আছে। আমি যেহেতু আমার ব্লগিংগুলোতে এই ধরনের আধ্যাত্মিক স্থানগুলোর ভিডিও তৈরি করি, সেখানে আমার একটা ইচ্ছা আছে যে আমি রহমত ভূঁইয়ার কবরে যাব এবং সেই কবরের ভিডিও ফুটেজ আমি তৈরি করব এবং সরাসরি তাইমুল সাহেব এবং তার যে স্ত্রী আছে রুজিনা, ওনাদের সঙ্গে কথা বলবো। তারা আসলে বয়সের গণ্ডি পেরিয়ে গেছে, যে কোনো সময় মারা যেতে পারে এবং তাদের সঙ্গে গিয়ে মাজারের আরও বিস্তারিত তথ্য তুলে ধরবো। সেখানে গিয়ে এটা আমার ইচ্ছা আছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন এবং গল্পের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো অংশে না বুঝে থাকেন আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার জন্য। আজ এখানেই বিদায়। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।